মিনহুমুল মুখলাসিন, বলে হে আল্লাহ তোমার যারা একনিষ্ঠ বান্দা তাদের সাথে আমি পারবো না, তাদের সাথে আমি পারবো না। দেখেন ভাই, যত মোল্লা মুফতি যতই ফতোয়া দিক, এই তাজবীজ ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, বলে তোমার বান্দাদের মধ্যে কেবলমাত্র যারা মুখলিস থাকবে, যারা একনিষ্ঠ থাকবে, যারা নিষ্ঠার অবস্থানে থাকবে, একনিষ্ঠ থাকবে, তাদের ব্যতীত আমি সবাইকে গোমরাহ করে দেব। এই জন্য দেখেন, এই সেজদায়ে তাজিমের বিরুদ্ধে অধিকাংশ, বেশিরভাগ মানুষ সেজদায়ে তাজিমের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এর পক্ষে খুব কম সংখ্যক মানুষ। এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক নাযিল করেছেন, এটা ইবলিসের কথাই ছিল। ক্বালা হাযা সিরাতুন আলাল মুস্তাকিম, বলে এটাই হলো সেই সিরাতাল মুস্তাকিম। ওই মুখলিস, যারা মুখলিস তারা যে পথটা, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। ইন্না ইবাদিয়া লাইসা লাকা আলাইহিম সুলতানিল আমানি ইত্তাবাকা মিনাল গাবিন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদাহুম আজমাইন। আল্লাহ পাক ইবলিসকে বলে যে যারা তোর অনুসরণ করবে তাদের প্রতিশ্রিত জায়গা, তাদের সবার প্রতিশ্রিত জায়গা হলো জাহান্নাম। আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আল্লাহ পাক বললেন। এই সূরা হিজর চলে গেল। মোট কয় সূরা হলো ভাই? 4 সূরা। আর কয় সূরা আছে? আরো 4 সূরা আছে। এবারে আসেন, এরপরে সূরা বনী ইসরাইল। সূরার নাম কি? সূরা বনী ইসরাইল। আপনারা নোট ডাউন করে লিখে রাখতে পারেন। আমি ভুল বলতেছি কিনা পরে দেখে নেবেন, কোরআন শরীফ বের করে বাংলা অনুবাদটা বের করে দেখে নেবেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ পাক যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, হে আল্লাহ আমি কি তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো? না, আমি এটা করতে পারি না। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতান ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতি কান্না যুররিয়াতা ইল্লা কলিলা ক্বালা ইযহাব ফামান তাবিয়াকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। আল্লাহ পাক আবার বলতেছেন যে যারা যারা তোর অনুসরণ করবে, যারাই তোর অনুসরণ করবে তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে পতিত হবে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, সূরা বনী ইসরাঈলের 2 আয়াত চলে গেল। এরপরে আসছে সূরা কাহাফ। এরপরে কি ভাই? সূরা কাহাফ, মানে 5 সূরা চলে গেছে। এবারে সূরা কাহাফ। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আবার আল্লাহ পাক বলতেছেন, যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম ইবলিসকে সিজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে আল্লাহর হুকুম পালনে ফুসুকি করলো, অর্থাৎ আদমকে সিজদা করলো না। এরপরে সূরা কাহাফের 50 নম্বর আয়াত চলে গেল। এখানেও আল্লাহ পাক আবার ওইটা সূরা কাহাফের মধ্যে 50 নম্বর আয়াত, কয় সূরা গেল? 6টা চলে গেল। কয় সূরা ভাই? আর কয় সূরা আছে? এবার আসেন সূরা তাহা। সূরা কি? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। সূরা তাহার 116 নম্বর আয়াত। সূরা তাহার 116 নম্বর আয়াত। আল্লাহ পাক যখন বললেন সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না, আবা, সে অস্বীকার করলো। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুবুল লাকা ওয়া লি যাওজিকা ফালা ইয়াখরিজনা কুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ পাক বললেন যে আদম, চিনে রাখো ইবলিসকে, এ তোমার এবং তোমার স্ত্রী দুইজনেরই সে শত্রু। আল্লাহ পাক বললেন যে ইন্না হাযা, নিশ্চয়ই এই ইবলিসটা, আদুবুল লাকা, এ তোমার শত্রু আছে, ওয়া লি যাওজিকা, তোমার স্ত্রীর শত্রু। এই যেন তোমাদের দুইজনকে জান্নাত থেকে বের করে না দেয়, সাবধানে থেকো, আল্লাহ পাক সতর্ক করলেন। এরপরে এই সূরা তাহার
এই 116 নম্বর আয়াত পাক থেকে শুরু হয়ে আপনার একদম 116 নম্বর আয়াত পাক থেকে 117 নম্বর আয়াত, এখানে সূরা তাহা শেষ হয়ে গেল। 117 নম্বর 16 এবং 17 এই দুই আয়াত পাকে শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন যে হে আদম, যেহেতু ইবলিস তোমাকে সিজদা করলো না, এই জন্য সে তোমার চিরশত্রু হয়ে গেল, সে তোমার চিরশত্রু হয়ে গেল। এই জন্য সাবধানে থেকো। আল্লাহ পাক সতর্ক করলেন সাবধানে থেকো, সে তোমার এবং তোমার স্ত্রীর কি দুইজনের শত্রু হয়ে গেল, সাবধানে থেকো। আল্লাহ পাক বললেন সূরা তাহা চলে গেল। কয় সূরা হলো ভাই? 7 সূরা। আর কয় সূরা আছে? একখানা সূরা। এরপরে সেই সূরাটা হচ্ছে সূরা সদ। নাম কি? সূরা সদ। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক বলেন আমি যখন আদমকে সূরাত দিলাম এবং তার ভিতরে রূহ সঞ্চার করলাম, তখন সবাই তাকে সিজদা করলো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা তাকে সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস করলো না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফের হয়ে গেল। ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা, ইবলিস তোকে নিষেধ করলো কে সিজদা করার জন্য। লামা খালাকতা বিয়াদাইয়া ইস্তাকবারতা, বলে যাকে আমি নিজের হাতে সৃষ্টি করলাম তুই সেটার ব্যাপারে অহংকার করলি। আম কুনতা মিনাল আলিন, তুই কি উঁচু মর্যাদা সম্পন্ন হয়ে গেলি? তুই কি এত উঁচু মর্যাদা সম্পন্নদের অন্তর্ভুক্ত হয়ে গেলি যে আদমকে সিজদা করলি না? আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছেন ইবলিসকে যে তুই কি নিজেকে উঁচু আলিম মানে উঁচু মর্যাদা সম্পন্ন, তুই কি উঁচু মর্যাদা সম্পন্নদের অন্তর্ভুক্ত হয়ে গেলি যে আদমকে সিজদা করলি না? অর্থাৎ ইবলিস আদমের বরাবর ভাবলো, কিন্তু ইবলিস তো আদমের বরাবর না, কোন ফেরেশতা আদমের বরাবর না রেখে আল্লাহ পাক তার খলিফা, কোন ফেরেশতার মধ্যে কিন্তু আল্লাহর খলিফা নাই। জানেন আপনারা? জানেন তো ভাই? না জানলে আজকে জেনে রাখেন, কোন ফেরেশতার মধ্যে আল্লাহর খলিফা নাই, কোন জিন জাতির মধ্যে আল্লাহর কোন খলিফা নাই, কোন খলিফা নাই। আল্লাহর খলিফা সর্বপ্রথম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলে যে আমি খলিফা, আমার খলিফা সৃষ্টি করব, কারণ এর ফেরেশতার মধ্যে আমার কোনো খলিফা নাই, জিনদের মধ্যে আমার কোনো খলিফা নাই, এবার আমি আমার খলিফা সৃষ্টি করব, আর তিনি হচ্ছেন আদম। এজন্য খলিফার এত মর্যাদা। এজন্য যারা আল্লাহর খলিফা তারা হচ্ছেন আলিম। তবে আদম যদি আল্লাহর খলিফা আলিম হয়, উঁচু মর্যাদা সম্পন্ন হয়, তা উঁচু মর্যাদা সম্পন্নর দিক থেকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আদম থেকে আমাদের নবী শ্রেষ্ঠ কিনা? আপনারা মানেন কি মানেন না? না মানলে তো আপনি নবীর উম্মতই না, ঠিক কিনা বলেন? বলে তামাম নবী থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, আপনি যেটা না মানলেন তা আপনি তো নবীর উম্মতের মধ্যেই না, ঠিক কিনা বলেন? বলে তামাম আপনি না মানলে তাই কি হলো? তামাম নবীরা আমাদের নবীকে মাথায় করে রাখে, তামাম নবীরা আমাদের নবীর সামনে নিজেদেরকে উম্মত ভাবে। কিভাবে বলেন? সমস্ত নবীরা আমাদের নবীর কাছে নিজেদেরকে উম্মত ভাবে, আমাদের নবী উম্মত হওয়ার জন্য তারা তামান্না করেছে, ঠিক কিনা বলেন? আমার মওলা পাক এটা দেয়াল পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মতি হো নেকি করতে थे तमन्ना अंबिया है शरफ उससे हो यादा औलिया अल्लाह का। সমস্ত নবীরা আমাদের নবী পাকের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে তামান্না করেছে। চিন্তা করেন তাহলে যে আমাদের নবীর মর্তবাটা তাহলে কোথায় আছে? সে আদম নবী যদি সমস্ত ফেরেশতাদের সিজদা পাইতে পারে, তামান নবী আরো উপরে না কোথায় আছে বলেন তো? আদম নবী কত উপরে? এটা আমার আপনার ধারণার ভিতরে না বাইরে? ধারণার বাইরে। হ্যাঁ, সেটা আল্লাহ পাক সূরা সদের মধ্যে উল্লেখ করলেন যে শয়তান তুই উচ্চ মর্যাদাতে সম্পন্ন হতে পারিস নাই। উচ্চ মর্যাদা সম্পন্নের টপ মাকামে আছেন মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, বলেন ঠিক কিনা? উচ্চ মর্যাদার টপ র্যাঙ্কে আছেন, সর্বশিখরে আছেন মুহাম্মদ এবং
সূরা, সূরা বাকারা থেকে শুরু করেছিলাম, সূরা সদে এসে শেষ হয়ে গেল। 8খানা সূরা বুঝ পাইছেন আপনারা? আমি প্রত্যেকটা সূরার আয়াত পাক উল্লেখ করে আপনাদের, এবং সূরা সদের 72 নম্বর আয়াত পাক থেকে শুরু করে 72 নম্বর আয়াত পাক থেকে শুরু করে 85 নম্বর আয়াত পাক পর্যন্ত এই সেজদায়ে তাজিমের বর্ণনা। আপনারা ঘরে গিয়ে বাংলা কোরআন শরীফ বের করে নিয়ে দেখে নিন। সূরা সদের আপনার 72 নম্বর আয়াত পাক থেকে 85 নম্বর আয়াত পাক পর্যন্ত পুরা তাজিমি সেজদার বর্ণনা। এই 8খানা সূরার মধ্যে এত বর্ণনা এসেছে তাজিমি সেজদা। তো ভাই সর্বশেষ এই 8খানা সূরা থেকে ফিনিশিং কথা হলো এই যে কথাটা আমি আগেও বলে এসেছি, যে আদম নবী, ইউসুফ নবী, তিনারা যেই সম্মান পায়, তিনারা যেই সেজদা পায়, আমাদের নবীর বেলায় সেটা কখনো বন্ধ হতে পারে না। বন্ধ যদি হবে তাহলে কোরআন পাকে নাযিল হতো না। আমাদের নবীর বেলায় যদি বন্ধ হয়ে যাবে তাহলে কোরআন পাকে কেন নাযিল হলো? হে মোল্লা, হে মুফতি, তোমার কাছে জানার প্রশ্ন। কোরআন পাকে কেন নাযিল হলো? তো ওই জামানার জন্যই থাকতো, ঠিক কি না বলেন ভাই? আদম ইউসুফ নবীর জামানার পরে কোরআন পাকে কেন নাযিল হলো? বারবার এতগুলো সূরার মধ্যে কেন নাযিল হলো? বুঝবার কিছু আছে কি নাই বলেন? যারা এই দেখবে, যখন আমরা এই দলিলগুলো কোরআন পাক থেকে পাই, যখন দলিলগুলো দেখ, তখন তারা একটা কথাই পাইছে, তারা চামড়ার মুখে একটা কথাই পাইছে, কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই, একটা কথাই পাইছে যে ওটা ওই জামানার জন্য ছিল, বলে ওটা ওই জামানার জন্য ছিল, ঠিক কিনা বলেন? এই কথা বলে দেখবেন সব উড়াইয়া দিবে। তখন আপনি ধরবেন যে যদি ওই জামানার জন্যই থেকে থাকে তাহলে কোরআনে কেন নাযিল হলো একটা কথা, আর সেটাকে কোরআন পাকের অন্য কোন আয়াত দিয়ে ওটাকে ক্যান্সেল করা হয়েছে কিনা, ওই তাজিমি সেজদার ওটাকে ক্যান্সেল করা হয়েছে কিনা, এমন কোন আয়াত তোমরা দেখো। আজ পর্যন্ত কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির একটা আয়াত আমি চ্যালেঞ্জ করে বলছি আবারও, এই যে ভাই 8খানা সূরা থেকে এতগুলো আয়াত তাজিমি সেজদার পক্ষে আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেই মোল্লা মৌলবী মুফতিরা তাজিমি সেজদার বিরুদ্ধে বলে, আপনি তাদেরকে এসে একটা আয়াত চাচ্ছ, একটা আয়াতের দলিল দাও। আল্লাহ পাক বলেছেন যে এটা এই হে নবী, নবী পাককে উদ্দেশ্য করে, কোরআন তো নবী পাকের উপরে নাযিল হয়েছে। আল্লাহ পাক একটা আয়াত বলেছেন, হে নবী, এটা আদম নবীর জন্য ছিল, ইউসুফ নবীর জন্য ছিল, হে নবী আপনার জামানাতে যেটা না, ঠিক কিনা বলেন? একটা আয়াত নিয়ে আসো, আমরা দেখতে চাই। কেউ আনতে পারবে না, কারণ নাই। কারণ কি ভাই? নাই। আচ্ছা, এরপরেও মনে করেন আপনারা জানার জন্য, হ্যাঁ, আপনাদের মধ্যে কৌতূহল জাগলো, আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোন সাহাবী সেজদা করছে কিনা? আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে কি পারে না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী সেজদা করছে কিনা? ধরেন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, কৌতূহল জাগতে পারে, তাহলে আরো আমাদের জন্য বিষয়টা আরো খুব ভালো হয় এই বিষয়টা জানতে পারলে, ঠিক কিনা বলেন? এই জন্য আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে সেজদা করা হয়েছে, আমাদের নবী যেটার অধিক হকদার ছিলেন সব নবীদের থেকে, আমাদের নবী যেটা আরো অধিক হকদার ছিলেন, হ্যাঁ, এটার দলিল হাদিস শরীফ থেকে। এই যে আমি আপনাদের এখানে কিতাব নিয়ে এসেছি, মিশকাত শরীফ 300 মূল মিশকাত, এটা আরবি, যেটা হার মাদ্রাসাতে পড়ানো হচ্ছে, হার মাদ্রাসাতে এই মিশকাত শরীফ পড়ানো হচ্ছে। আপনি আমাদের বাংলাদেশে বলেন, ভারতবর্ষে বলেন, যে কোনো মাদ্রাসাতে যান, সেটা আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসা হোক, কওমি মানে খারিজি মাদ্রাসা। আমাদের বাংলাদেশে মাদ্রাসা লাইনই হলো দুইটা, একটা হচ্ছে আলিয়া আর একটা হচ্ছে খারিজি। এই দুটো লাইন আমাদের বাংলাদেশে, একটা আলিয়া নিসাব আর একটা খারিজি নিসাব। খারিজি মানে যারা কওমি আর কি, কওমিয়া, এই কওমিরাই হচ্ছে খারিজি, বুঝতে পারছেন? একসময় আমাদের একদম সাইন বোর্ডেই খারিজি লেখা থাকতো, পরে দেখে যে না, খারিজি কথাটা তো আসলে ভালো না, খারাপ দেখা যায়। হ্যাঁ, খারিজি শুনতেই তো খারাপ লাগে, তাই না? ওরা তখন কি করলো, ওই মানে কাটা কান চুল দিয়ে ঢাকা, বুঝতে পেরেছেন? ওরা তখন কমই লাগালো, ওই কম শব্দটাও বিদ্যুৎ যুগে যে কোরআন পাকের মধ্যে যত বাতিলের বেলায় আসছে, আল্লাহ কম শব্দ ব্যবহার করেছে, দেখেছেন? মানে ওই ভূত ওদের ছাড়ে নাই, বুঝতে পারছেন? বাতিলতা ওদের ছাড়ে নাই। তো যাই হোক, এই মিশকাত শরীফ আর মাদ্রাসাতে পড়ানো হচ্ছে,
আপনি আলিয়া নিসাবের ক্লাস 9 থেকে ফাজিল ক্লাস পর্যন্ত, যেটা আমি আলিয়া নিসাব থেকে আমি একদম টাইটেল পারি হয়েছি, সিয়াসি তার উপরে আমি টাইটেল পারি হয়েছি। ক্লাস 9 থেকে 9, 10 দাখিল সেকশন, আলিমের 2 বছর, এই 4 বছর, এবং ফাজিলে 3 বছর। কয় বছর হলো ভাই মোট? কয় বছর হলো? হ্যাঁ, 7 বছর এই মিশকাত শরীফ পড়ানো হয় আলিয়া নিসাবে। 7 বছর এই মিশকাত শরীফ পড়ানো হয়। এরপরে কামিল ক্লাসে, সর্বশেষ ক্লাস আলিয়া নিসাবে কামিল অর্থাৎ মাস্টার্স, সেই ক্লাসে গিয়ে যারা হাদিস বিভাগ নিয়ে থাকেন তিনারা সিয়াসি তার উপরে ফারিক হন, সিয়াসি তার ইসলাইখানা কিতাবের উপরে তারা ফারিক হন। এবং কওমি মাদ্রাসাতেও, কওমি মাদ্রাসার কিতাবি লাইনে, দাওরা লাইনে, আপনার কিতাবি লাইনে সর্বপ্রথমে মিশকাত শরীফের দার্স দেওয়া হয়, এই মিশকাত শরীফ পড়ানো হয়। এই মিশকাত শরীফে 396 পৃষ্ঠা, কিতাবুর রুয়া। আবারও বলছি, মিশকাত শরীফের 396 পৃষ্ঠার কিতাবুর রুয়া। এই যে ভাই হাদিস, এই যে মিশকাত শরীফের এই যে কিতাবুর রুয়া, এটা এই মিশকাত শরীফের 396 পৃষ্ঠা থেকে এই যে হাদিস পাক এখানে আসে। হাদিস পাকখানা কি আসে ভাই? আন ইবনে খুজাইমা ইবনে সাবিতিন আন আম্মিহি আবি খুজাইমা, হযরত ইবনে খুজাইমা উনি ওনার চাচা থেকে বর্ণনা করেন। কে ওনার চাচা? আবু খুজাইমা। আবু খুজাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। আন্নাহু রাকিমা ইয়ারান নাইমু আন্নাহু সাজাদা আলা জাবহাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আবু খুজাইমা উনি একদিন স্বপ্নে দেখলেন যে রাসূলকে সিজদা করতেছেন, স্বপ্নের মধ্যে। কোথায় ভাই? স্বপ্নের মধ্যে। যেমন ইউসুফ নবীকে সিজদা করতেছে, উনি নিজেই স্বপ্ন দেখেছিলেন 11টা তারা আর চন্দ্র সূর্য। আর আল্লাহ নবীর একজন সাহাবী স্বপ্ন দেখতেছেন যে তিনি নবীকে সিজদা করতেছেন। আচ্ছা, নবীকে স্বপ্নে দেখা এটা বাস্তব না অবাস্তব বলেন তো? সবাই কি বলছেন এটা? যদি না বলে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবেই দেখলো। সুবহানাল্লাহ। কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, এটা একদম সহিহ হাদিস শরীফ আছে। বুঝতে পেরেছেন? তো হযরত আবু খুজাইমা তিনি যে স্বপ্নে দেখেছেন যে রাসূলকে সিজদা করেছেন, ওটাই ছিল বাস্তব। ওটাই কি ছিল? বাস্তব। ওটাই বাস্তব ছিল, ওটাই যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও তিনি যখন এসে আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফাখবারাহু, তিনি আল্লাহ রাসূলকে এসে জানালেন ইয়া রাসূলুল্লাহ, এই খবর কি, আমি স্বপ্নে আপনাকে দেখলাম সিজদা করেছি। তখন আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। বুঝে কি করলেন? এটা বলার সাথে সাথে উনি হুজুর শুয়ে পড়লেন, আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। ওয়াকালা সাদদিক রুয়াকা, আল্লাহ রাসূল শুয়ে যাওয়ার পরে বললেন, হে আবু খুজাইমা, সাদদিক রুয়াকা, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। বাস্তবায়ন করো মানে কি? স্বপ্নটাকে আবার রূপদান করো, জাগ্রত অবস্থায় আবার রূপদান করো। অর্থাৎ স্বপ্নের মধ্যে যেটা করেছিলে বলে জাগ্রত অবস্থায় আবার সেটা করো। সুবহানাল্লাহ। জাগ্রত অবস্থাতেও সেটা করো। হুজুরের হুকুম হয়েছে, এবার সেটা না করে উপায় আছে বলেন? সাহাবী থেকে শেষ। তখন ফাসাজাদা আলা জাবহাতিহি, তখন হযরত আবু খুজাইমা আল্লাহ রাসূলের এই কপাল মুবারকে আবার সিজদা করলেন। সুবহানাল্লাহ। স্বপ্নেও করেছিলেন, জাগ্রত অবস্থায় করলেন। তো এখানে বেশ কিছু কথা, সেটা হলো এই যে আল্লাহ রাসূলকে যে স্বপ্নে সিজদা করেছিলেন ওটাই যথেষ্ট ছিল। কিন্তু আমার নবী জানেন যে আমার কিছু বনি ইসরাইল মার্কা উম্মত থাকবে। বুঝতে পারছেন? আমার কিছু বনি ইসরাইল মার্কা উম্মত থাকবে যে যারা বলবে ওটা ছিল স্বপ্ন। ওটা কি ছিল? স্বপ্ন বলে অনেকে উড়াইয়া দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল এই স্বপ্নটাকে গুরুত্ব দেওয়ার জন্য আবার জাগ্রত অবস্থায় আবার চেষ্টা করালেন যে আবু খুজাইমা, জাগ্রত অবস্থাতেও করো যেন এই স্বপ্নের গুরুত্ব পায়। স্বপ্নের কি পায় বলেন? গুরুত্ব পায়। আচ্ছা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করা যদি অবৈধ হতো
হারাম হতো, শিরক হতো, তো আল্লাহ রাসূলকে হারাম শিরকের হুকুম দিতে পারেন? সবাই বলেন হুকুম দিতে পারেন? নাজায়েজের হুকুম দিতে পারেন? তাহলে হুজুর যেটা হুকুম দিলেন ওটা হালাল না হারাম? বৈধ না অবৈধ? জায়েজ না নাজায়েজ? বাস, তাহলে তো দলিল কিন্তু আপনারা বুঝে ফেলেন যে স্বয়ং আল্লাহ রাসূল এটার হুকুম আরোপ করলেন, হুজুর এটার হুকুম আরোপ করলেন, এবং সেটা বাস্তবায়ন হলো। এই হাদিস এই মিশকাত শরীফের এই মূল কিতাবের মধ্যে আসে, এবং যেটা শারহুস সুন্নাহ কিতাবের মধ্যে আসে। শারহুস সুন্নাহ হাদিস শরীফের আরেকখানা কিতাব, সেই কিতাবের মধ্যে এই হাদিস পাখানা এসেছে, এবং মিশকাত শরীফের মধ্যেও এই হাদিস শরীফখানা চলে আসছে। ভাই তো দেখেন, আল্লাহ রাসূলকে সিজদা করা যদি এই জামানার জন্য যদি ঠিক না হতো, তো হুজুর স্বপ্নের বর্ণনাটা যখন শুনেছেন ওই জায়গাতে আবু ফুজাইলাকে স্টপ করে দিতেন যে খবরদার তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না, ঠিক কিনা বলেন? কিন্তু হুজুর এটা বলা তো দূরের কথা, হুজুর বললে ওরা তুমি স্বপ্নে দেখা করেছো, জাগ্রত অবস্থায় করছে এটা করো। তার মানে হুজুর এটার অধিক উপযুক্ত, ঠিক কিনা বলেন? আমাদের নবী এটার অধিক উপযুক্ত, যার কারণে আল্লাহ রাসূল এইভাবে এই সিস্টেমটা তৈরি করলেন। তবে যারা বলে থাকে, যারা দুই একটা হাদিসের বর্ণনা দিয়ে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার উট আসলো। কি আসলো ভাই? উট আসলো। উট আসার পরে রাসূলকে সিজদা করলো। এবারে সাহাবায়ে কেরাম বললেন, কিন্তু এই হাদিসটা আসলে কোথায় আছে আজ পর্যন্ত কোনো কিতাব আছে আমরা খুঁজে পাই নাই, যেমন নির্ভরযোগ্য কিতাব আমরা খুঁজে পাই নাই, সিয়াসিতা বা মিশকাত শরীফে এরকম আদৌ আছে কিনা আজ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। তো যারা পাইছে নাই, মানে কিতাবে যে নাই সেটা আমরা বলছি না, কিন্তু পাইনি, শুধু মুখে মুখে শুনে আসতেছে, শুধু তারা মুখে মুখে এটা বলে আসতেছে। যাই হোক, তো তারা বলে যে উট এসে আল্লাহ রাসূলকে সিজদা করলো। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনাকে সিজদা করতে পারে তাহলে তো আমরা তো বেশি হকদার, তাহলে আমরাও আপনাকে সিজদা করি। আল্লাহ রাসূল বললেন যে সিজদার হুকুম আমি দিতে পারি না। হুজুর কিন্তু বলেন নাই যে আমাকে সিজদা করো না, হুজুর বললেন সিজদার হুকুম আমি দিতে পারি না। কেন? যে ভাই সিজদার হুকুম তো আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন, আর এই সিজদা হচ্ছে সম্মানের সিজদা। কিসের সিজদা হয়? নিজের সম্মানের হুকুম কি নিজে দেওয়া যায়? বলেন এটা কি জ্ঞানের পরিচয়? এটা তো অজ্ঞানের পরিচয়। আল্লাহ রাসূল কি অজ্ঞানের মতো কাজ করতে পারেন? কখনো পারেন না। এই জন্য হুজুর ওইভাবে টেকনিক্যালি উত্তর দিলেন। কিন্তু ভাই উট এসে আল্লাহ রাসূলকে সিজদা করলো, আমার নবী তো উটকে ঠেকান নাই, ঠিক কিনা বলেন? উটকে তো ঠেকান নাই, এবং উট তো এসে আল্লাহ রাসূলের কাছে হুকুম চাই নাই যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটু সিজদা করি। উট কিন্তু হুকুম চাওয়া প্রয়োজন মনে করে নাই, বুঝবার বিষয় আছে। কিন্তু উট আল্লাহ রাসূলের কাছে হুকুম চাওয়ার প্রয়োজন মনে করে নাই। উটের মধ্যে এই জ্ঞান আছে, উটের মধ্যে এই বুঝটা চলে আসছে যে আমার নবী সিজদার উপযুক্ত। এই জন্য উট এসে অনুমতি চাওয়ার প্রয়োজন মনে করে নাই, সরাসরি উট এসে আমার নবীকে সিজদায় লুটে পড়েছে আমার নবীর সামনে। ইসলাম পূর্ব ভবনিয়া খানকা শরীফ, পূর্ব ভবনিয়া খানকা শরীফ। হুজুর বুঝাইলে যে দেখো উট এসে তো আমার কাছে হুকুম চাই নাই সিজদা করার জন্য, আর আমি তো তাকে বাধাও দেই নাই, তো সাহাবায়ে কেরাম কেন হুকুম চাইতে গেলেন? হুকুম চাইতে গিয়েই তারা একটা কৌশলের মধ্যে পড়ে গেছে, ঠিক না বলেন? হুজুর কৌশলগত ভাবে উত্তর দিচ্ছেন, বুঝতে পেরেছেন? কারণ হুজুর যদি সরাসরি ভাবে হুকুম দিচ্ছেন ওটা আর একটা ফিতনা হয়ে যেত। কাফের মুশরিকেরা এমনি রাসূলের কাছে ধারে চাপে না, ঠিক কিনা বলেন? বলে তো কাফের মুশরিকেরা আরো তো মানে বদনামি রটায় দিত কি যে মুহাম্মদ সে নিজে এখন সিজদা নেওয়া শুরু করেছে।
বলে প্রথমে আল্লাহ সেজদা চালু করেছে বা নিজের সেজদা চালু করেছে কিনা বলেন। কিন্তু এটা তো তখনকার সিচুয়েশনটা অন্যরকম ছিল ভাই, তখনকার সিচুয়েশনটা অন্যরকম ছিল। কিন্তু আমার নবী এটা পাওয়ার হকদার ছিলেন, পাওয়ার উপযুক্ত ছিলেন, ঠিক কিনা বলেন। এটা পাওয়ার অধিক উপযুক্ত ছিলেন অন্যান্য নবীদের। আপনি আপনার বিবেক দিয়ে বিচার করেন, আপনার বিবেকের আদালতে আপনি দাঁড়ান, কারণ বিবেকের আদালত সবচেয়ে বড় আদালত। সেই আদালতে দাঁড়িয়ে আপনি চিন্তা করেন যে আমার নবীর মর্তবাটা কোথায় আছে অন্য নবীদের থেকে, তাহলে আমার নবী কেন এটা পাবে না। এই জন্য এই হাদিস পাক আপনাদেরকে মূল কিতাব বের করে দিলাম, কারণ এটা অনেকে জানে না, অনেকে ধারণা যে কোন সাহাবীর দ্বারা নবীকে সেজদা করা হয় নাই, এটা তাদের ধারণা। বলে আমাদের নবীর জামানায় তারা ছিলই না। তাদের এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য এই মূল কিতাব আজকে আমি সাথে করে নিয়ে এসেছি। কিন্তু ভাই আমরা এই দলিলগুলো শুধু আমরা বলি উপস্থাপন করি, কিন্তু আজ পর্যন্ত মোকাবেলা করার মতো সামনে আমরা কাউকে পেলাম না যে সামনে এসে মোকাবেলা করবে। কই দলিল আছে? দলিল সামনে নিয়ে বসে আছি ভাই, কিন্তু দলিল বুঝে নেওয়ার মতো লোক আজ পর্যন্ত একজনও পেলাম না যে দলিলটা এসে বুঝে নিবে যে আসলে দলিলটা আছে কিনা। এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সেজদা করা, হুজুরকে আরো সেজদা করা দেখেন। এবং এটার সাথে এই জায়গার আরেকটা বিষয় ভুলে যাবে, এই যে গাছ পড়ে যাওয়া, ঠিক কিনা বলেন। এই যে গাছ পড়ে যাওয়া, এই যে গাছ পড়ে, গাছ যখন পড়ে গেল, উজ্জ্বল ভাই কই এদিকে আসেন, গাছ যখন পড়ে গেল, হ্যাঁ এই গাছ যখন ঝড়ে পড়ে গেল, গাছের ডালগুলো কেটে ফেলা হলো, ঠিক কিনা বলেন। গাছের ডালগুলো যখন কেটে ফেলা হলো, সেই গাছ আবার পড়ে যাওয়া গাছ আবার দাঁড়িয়ে গেল। কোনদিন শুনছেন ঝড়ে পড়ে যাওয়া গাছ আবার দাঁড়িয়ে যায়? শুনছেন কখনো? আমি তো শুনি নাই। আপনারা যারা আমার চেয়ে বড় বয়স্ক আছেন, হ্যাঁ কখনো কেউ শুনছেন, কখনো দেখছেন ভাই? হ্যাঁ গাছ উঠে আবার দাঁড়িয়ে গেল। ওই যে সেই ছবিগুলো এখনো ওখানে, ওই যে ছবিগুলো ওখানে টানানো আছে, ছবিগুলো ওখানে টানানো আছে, পড়ে যাওয়ার দৃশ্য আবার উঠে যাওয়ার দৃশ্য সব ওখানে আছে ছবিতে টানানো। তো এই ঘটনাটা যখন হুজুর পাককে যখন জানানো হয়েছিল, তখন এই যে রাজসাক্ষী এখানে উজ্জ্বল ভাই আর কে কে ছিল, কমিটির সবাই ছিলেন ঢাকাতে, তাই না? ঢাকাতে হুজুর পাকের কাছে যখন একটা আর্জি দেওয়া হয়, তো হুজুর পাক কি বললেন ভাই? গাছ সেজদায় ছিল, গাছ সেজদায় ছিল, গাছ সেজদায় ছিল। হুজুর পাকের বাণী নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, হুজুর পাক কিবলা কাবা, হুজুর পাক কিবলা কাবা, ইসলাম আঞ্জুমানে কাদিয়া, পূর্ব ভবনিয়া খানকা শরীফ, নারে তাকবীর। হুজুর পাক তিন বার বললেন গাছ সেজদায় ছিল, গাছ সেজদায় ছিল, গাছ সেজদায় ছিল। সেজদা থেকে তো সেজদায় গেলে তো আবার উঠতে হয় নাকি? আবার উঠে গেছে। বলতে পারেন আজগুবি কথাবার্তা, আলহামদুলিল্লাহ আমি জানি, কিন্তু এটা আমার নবী পাকের আওলাদ পাক, আমার আব্বা মাওলা শাহজাহান পাক কিবলাও কাবা, ঠিক কিনা বলেন। আমার নবী পাকের সেই বংশীয় সেই নসবনামা, কিন্তু বংশীয় সেই ধারা কিন্তু আমি শুরুতেই বর্ণনা করে আসছি যে আমার হাল শাহজাহান পাক কে আছেন, আমার বড় হুজুর পাক কে আছেন, ছোট হুজুর পাক কে আছেন ভাই। জিনাদের 35তম জাতে আমজাদ পূর্বপুরুষ স্বয়ং আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, বড় হুজুর পাকের 35তম পূর্বপুরুষ স্বয়ং রাসূলে খোদা। আমার আপনার 35তম পূর্বপুরুষের কোনো খবরই নাই, ঠিক কিনা বলেন। 35 পর্যন্ত যেতে হবে না, আপনি 5-6 পুরুষ এখানে একজন আছেন, হ্যাঁ 5 পুরুষের পরে যেতে পারবেন, একজন আছেন হাত তুলে দেখান। 5 পুরুষের পরে আপনার 5 পুরুষের পরে যেতে পারবেন বলেন, একজন আছেন তো বলেন দেখেন। 5 পুরুষের পরে আর খবর নাই আমার। আর আমার বড় হুজুর পাকের 35তম ভাই, কততম? ওনাদের একটা স্পষ্ট বংশে নসবনামা রয়েছে সাজরা শরীফ, যেটা সাজরা শরীফ স্পষ্ট বংশীয় নসবনামা। এই সাজরা শরীফের উপরে আমি গত পরশুদিন 8 তারিখে
গত পরশুদিন পাবনাতে শুধু সাজরা শরীফের উপরে আমি আলোচনা রেখেছি। আমার ইউটিউবে এটা আপলোড দেওয়া আছে। আমার নামে ইউটিউবে সার্চ দিয়ে সাজরা শরীফের উপরে, সাজরা শরীফের বৈধতা, এই যে সাজরা শরীফ আমাদের মুরিদানদের বুকে দেওয়া হয়, কবরের মধ্যে মারা যাওয়ার পরে দেওয়া হয়, এইটা দলিল কোরআন এবং হাদিস পাক থেকে, ফতোয়ার কিতাব থেকে আমার শুধু ওয়াজ, শুধু সাজরা শরীফ দেওয়ার বৈধতার উপরে আমার ওয়াজ ইউটিউবে ছাড়া আছে। তো ভাই, এই যে গাছ যে সেজদা করতে পারে, মুহাম্মদ এবং আলে মুহাম্মদকে গাছেও যে সেজদা করে, এর দলিল আছে। কি আছে বলেন? দলিল আছে। আর সেই দলিল হলো সিয়াসিতার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফ। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা। আবার বলছি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা। এই হলো হাদিস। এই যে দুই পাশে দাও, এই যে এই হাদিস, এই যে আপনারা মার্কিং করা দেখতে পাচ্ছেন, এই যে মার্কিং করা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখে আসতেছে? হ্যাঁ, এইটা হলো একদম দেখেন উপরে যে 203 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। এটা সিয়াসিতার একখানা, কামিল ক্লাসে পড়ানো। এই কিতাবটার নাম আলিয়া নিসাবের কামিলে পড়ানো হয়, মাস্টার্স ক্লাসে পড়ানো হয়। এই কিতাবের উপর আমি ফারিক হয়ে এসেছি টাইটেল, এবং কওমি নিসাবের দাওরা ক্লাসে এই কিতাব পড়ানো হয়। গাছে সেজদা করে ভাই মুহাম্মদ আলে মুহাম্মদকে, সেটা দলিল। কেন? এই জন্য এই দলিলটা আমি উদ্ঘাটন করে নিয়ে এসেছি এবং কিতাবও সাথে করে নিয়ে এসেছি, যে এইখানে যে ঘটনাটা, এটার উপরে যেন সকলের পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন হয়। কেন? যে আমার হুজুর পাক, ওনার পাক জমানাটা বলেছেন যে গাছ সেজদায় ছিল, সেটার দলিল। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিস পাক বর্ণিত। আবু মুসা আশআরী ওনার থেকে এই হাদিস পাকখানা বর্ণিত হয়েছে। উনি বলেন যে ক্বালা খরাজা আবু তালিবিন ইলা শাম, খরাজা আবু তালিবিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা শাম, অর্থাৎ হযরত খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি শাম দেশের উদ্দেশ্যে বের হলেন। খুব গভীর মনোযোগ, ঘটনাটা খেয়াল করবেন। গাছের সেজদার দলিল নিয়ে নেন। খাজা আবু তালিব উনি কে ছিলেন ভাই? খাজা আবু তালিব আলাইহিস সালাম কে ছিলেন? মৌলাই কায়নাত পাক শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশা ওনার পিতা, ওনার আব্বা জান ছিলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান ছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার দাদা জান যখন মারা গেলেন, খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, হুজুরের বয়স তখন মাত্র 5 থেকে 6 বছর। সেই সময় থেকে আল্লাহ রাসূল ওনার এই চাচা জানের লালন পালনে পৃষ্ঠপোষকতায় দায়িত্বে ছিলেন। ওনার এই চাচা ওনাকে খাওয়াইছেন, পড়াইছেন, ওনাকে লালন পালন করেছেন নিজের ছেলের চাইতেও বেশি। হযরত আলীকে অন্য বিছানায় রাখতেন, হযরত আলীকে অন্য বিছানায় রাখতেন, আর আল্লাহ রাসূলকে নিজের বিছানায় রাখতেন। আল্লাহ রাসূলের এই চাচা খাজা আবু তালিব আলাইহিস সালাম, জিনার ব্যাপারে অনেকের ভুল ধারণা আছে, বলে উনি নাকি ঈমান আনেন নাই। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঈমান বিধ্বংসী এই কথাগুলো, এই ফিতনামূলক এই কথাগুলো, এই ভুল ভ্রান্ত এই কথাগুলো এই মুসলমানদের মধ্যে ছড়ানো হয়েছে মুআবিয়ার চক্রান্তে। তার চক্রান্তে বলেন, মুআবিয়ার চক্রান্তে, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে বুকে করে পিঠে করে মানুষ করেছেন। হযরত আলীকে নিজের সন্তানকে আরেক বিছানায়, আর আল্লাহ রাসূলকে নিজের বিছানায় সবসময় বুকের সাথে জড়িয়ে রাখতেন। হুজুরকে বুকের সাথে জড়িয়ে ওনাকে লালন পালন করেছেন খাজা আবু তালিব। তো আল্লাহ রাসূল যখন হুজুর যখন ছোট বালক, তখন হযরত খাজা আবু তালিব উনি ব্যবসার জন্য বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার উনি বড় ব্যবসায়ী ছিলেন। তো উনি শাম দেশের উদ্দেশ্যে বের হলেন মক্কা থেকে। তো ব্যবসার জন্য উনি শাম দেশের উদ্দেশ্যে বের হলেন। ওয়াখরাজা মাহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তখন আল্লাহ রাসূল অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও, এটা রাসূলের 40 বছর আগের কথা, হুজুরের 40 বছর আগের কথা, মানে এখনো নবুয়ত প্রকাশ পায় নাই, নবুয়ত প্রকাশ পায় নাই, 40 বছর আগের কথা। তো আল্লাহ রাসূল উনিও খাজা আবু তালিব আলাইহিস সালাম অর্থাৎ চাচা জানের সাথে উনিও
বের হলেন শাম দেশের উদ্দেশ্যে। উনিও যাচ্ছেন। ফি আশিয়াখিন মিন কুরাইশিন, বলে মক্কার অনেক বয়স্ক ব্যক্তিবর্গ, অনেক শায়েখ সেই সফরে আছে। এই ব্যবসায়ী সফর, এই কাফেলার সাথে মক্কার আরো অনেক বয়স্ক ব্যক্তিবর্গ আছে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছে। ফালাম্মা আশরাফু আলা রাহিবি, বলে পথের মধ্যে একজন রাহেব, অর্থাৎ ইহুদিদের একজন ধর্মযাজক, ইহুদিদের একজন আহলে কিতাবের একজন ধর্মযাজক, তাদেরকে রাহেব বলা হয়। যেমন আমাদের ধর্মের যারা ধর্মযাজক, যাদেরকে মৌলানা বলা হয়, মুফতি বলা হয়, মুল্লা বলা হয়, বুঝতে পেরেছেন, মৌলবী বলা হয়, এরকম ইহুদিদের যারা ধর্ম নেতা তাদেরকে বলা হয় রাহেব। তো একজন রাহেবের পাশ দিয়ে যখন এই কাফেলাটা যাচ্ছে, ফাকানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়ালা ইয়ালতাফিতু ক্বালা লাহুম ইউহাল্লুনা রিহালাহুম ফাজালা ইউখাল্লালাহুম ইয়াতাখাল্লালাহুমুর রাহিবু হাক্কান জা ফাকাজা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঘটনাটা কি? ঘটনাটা হলো যখন এই কাফেলা যাচ্ছে শাম দেশের উদ্দেশ্যে, পথের মধ্যে একজন রাহেবের সাথে দেখা হলো। এই কাফেলার সাথে একজন রাহেবের সাক্ষাৎ হলো, ইহুদিদের একজন ধর্মযাজক। তখন সে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, হুজুরকে দেখা মাত্র, আল্লাহ রাসূলকে যখন দেখতে পেলেন, দেখা মাত্র সে এসে আল্লাহ রাসূলের হাত ধরলেন। ইহুদির ধর্মযাজক এসে আল্লাহ রাসূলের হাত ধরলেন, খুব গভীর মনোযোগ খেয়াল করলেন। ফাকাজা বিয়াদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই রাহেব এসে ইহুদির ধর্মযাজক এসে আল্লাহ রাসূলের হাত ধরলেন। হাত ধরার পরে এবারে বলতেছেন, ফাকালা হাযা সাইয়্যিদুল আলামিন, বলে মক্কার কুরাইশরা কেউ জানে না যে ইনি কে, মুহাম্মদ তিনি কে আছেন। মক্কার এই কাফেলা এনারা জানেন না। এই মক্কার এই কুরাইশদের যারা এই বয়স্ক ব্যক্তিবর্গ, এই প্রবীণ ব্যক্তিবর্গ যারা এই কাফেলার সাথে আছে, আজ আবু তালিব আলাইহিস সালামের সাথে যারা আছে, এনারা শুধু জানেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু তিনি যে আসলে কে, ইনার প্রকৃত পরিচয় এনারা জানেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানতেন এটা, ঠিক কিনা বলেন? চাচা জানতেন, কিন্তু উনি এটা গোপন রেখেছিলেন। কেন? এই জন্য যে ওনার নবুয়ত এখনো প্রকাশ পায় নাই, ঠিক কিনা বলেন? ওনার নবুয়ত এখনো প্রকাশ পায় নাই, এই জন্য উনিও জানতেন। এই কারণে ভাই কেন বুকে আগিয়ে রাখতেন? কেন? এই যে ওনাকে বুকে জড়ায় রাখতেন, একই বিছানায় বুকে জড়ায় রাখতেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার নবুয়ত প্রকাশ করেছিলেন মক্কাতে 40 বছরে, নবুয়ত যখন জাহির হলো, আপনারা জানেন মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের উপরে কতটা ক্ষিপ্ত হয়েছিল, ঠিক কিনা বলেন? কতটা ক্ষিপ্ত হয়েছিল। কিন্তু খাজা আবু তালিব আলাইহিস সালাম যতদিন ছিলেন, ততদিন মক্কার কাফের মুশরিকরা ওনাকে একটা আঙ্গুলের টোকাও দিতে পারে নাই। এতটা আল্লাহ রাসূলকে সেভ করেছেন, গার্ড দিয়েছেন। উনি যখন ইন্তেকাল করেছেন, তখনই আল্লাহ রাসূলের উপরে কাফের মুশরিকদের অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের নামাজরত অবস্থায় পশুর নাপাকি নারী ঘুরিয়ে এনে হুজুরের দেহর উপরে চাপানো হচ্ছে, হুজুরের পথে কাঁটা দেওয়া হচ্ছে, হুজুরকে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। কাফের মুশরিকরা তখন এইগুলো চালাতে লাগলো। খাজা আবু তালিব আলাইহিস সালাম বাঁচা থাকা অবস্থায় কেউ হুজুরের উপরে কোনো অত্যাচার করতে পারে নাই। তো উনি সবই জানতেন, কিন্তু হুজুরের সুপায় রেখেছিলেন, গোপন রেখেছিলেন। কেন? যে এখনো জাহির হয় নাই, আল্লাহ পাক এখনো জাহির করেন নাই। তখন ওই ইহুদিদের ধর্মযাজক বলতেছেন, ফাকালা হাযা সাইয়্যিদুল আলামিন, হে মক্কার কাফেলা জেনে নাও, তোমাদের সাথে ইনি যে আছেন, ইনি কে জানো? তাহলে জেনে নাও, আমি আহলে কিতাবের ধর্মযাজক, আমি রাহেব আছি। আমার থেকে জেনে নাও ইনার আসল পরিচয়। বলে ইনি হচ্ছেন সাইয়্যিদুল আলামিন, ইনি তামাম জগতের সরদার, ইনি তামাম জগৎ সমূহের সরদার। হাজা রাসূল রব্বিল আলামিন, এবং ইনি রব্বুল আলামিন, যিনি তামাম জগতের রব, অর্থাৎ এই খোদার রাসূল আছেন।
বলে ইনাকে শুধু মোহাম্মদ ভেবো না তোমরা, ইনি তামাম জগৎ সমূহের সরদার, ইনি রসুলের খোদা আছেন এবং ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ইনাকে প্রেরণ করেছেন, আল্লাহ ইনাকে প্রেরণ করেছেন রহমাতুল লিল আলামিন করে। আল্লাহ ইনাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। এই তিনটা মর্তবা জাহির করলেন ওই ইহুদির ধর্মযাজক, যে ইনি তামাম জগৎ সমূহের সরদার, ইনি রসুলের খোদা এবং ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর ইনি হবেন রহমাতুল লিল আলামিন। ইনি রহমাতুল লিল আলামিন আছেন। যখন আল্লাহ রসুলের রাজ, হুজুরের এই রাজ, এই মর্তবা যখন ইহুদির ধর্মযাজক যখন প্রকাশ করলো, এবারে এই মক্কার এই শায়েখ যারা গেছে কাফেলায়, মক্কার এই বুজুর্গ ব্যক্তি বর্গ যারা গেছেন, হ্যাঁ, তখন তারা বলতে লাগলেন যে ফাকালা লাহু আশিয়াখুন মিন কুরাইশিন, বলে কুরাইশের যারা শায়েখ এবারে ওই ইহুদি ধর্মযাজককে বলতেছে যে মা আল্লামাকা, বলে তুমি এটা কি করে জানলে, তুমি এটা কি করে জানলে যে ইনি তামাম জগৎ সমূহের সরদার, ইনি রসুলের খোদা, ইনি রহমাতুল লিল আলামিন, তুমি এটা কি করে জানলে? এই জ্ঞান তোমার মধ্যে এলেন কিভাবে আসলো? সেটা আমাদের মক্কার শায়েখরা ওই ইহুদি ধর্মযাজককে ধরে বসছে। তখন ইনি বলতেছেন যে ফাকালা ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদান ওয়ালা ইয়াসজুদানে ইল্লা লিনাবিয়্যিন ওয়া ইন্নী আরাফুহু বিখাতিমিন নবুওয়া ইলা আখিরিল হাদিস। এবারে ওই ইহুদির ধর্মযাজক বলতেছেন, এ মক্কার শায়েখেরা, আমি কি করে জানতে পারলাম? তাহলে শুনে নাও, কান খুলে শোনো। বলে যখন তোমরা আমার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যখন তোমরা যাইতেছিলে, তখন লাম ইয়াবকা হাজারুন, বলে এমন কোন পাথর ছিল না, ওয়ালা শাজারুন, এমন কোন গাছ ছিল না। সুবহানাল্লাহ বলে, এই যে গাছ চলে আসছে, এমন কোন পাথর ছিল না, এমন কোন গাছ অবশিষ্ট ছিল না, ইল্লা খাররা সাজিদান, যেই পাথরগুলো, যেই গাছগুলো ইনাকে সেজদা করে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন এই পথ দিয়ে যাচ্ছেন, সেই পথ দিয়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে এই পথের চতুর্দিকে যত পাথর আছে, যত গাছ আছে, সমস্ত গাছগুলো ইনাকে সেজদায় লুটিয়ে পড়তেছে। আপনারা সেজদার দলিল পান না কেন? কোরআনের মধ্যেই তো আছে, হাদিসের মধ্যেই তো আছে। কিতাব খোলকার দেখ লো, কিতাব খুলে দেখে নাও। আমি রেফারেন্স কোট করে গেলাম যে নবীকে পাথরে সেজদা করে, সমস্ত গাছে সেজদা করে, এটা ইহুদির ধর্মযাজক দেখেছে, যেটা তিরমিজি শরীফের মতো কিতাবের মধ্যে রচিত হয়েছে। এবং উনি আরো বললেন, ওই ইহুদির ধর্মযাজক আরো বললেন যে ওয়ালা ইয়াসজুদানে ইল্লা লিনাবিয়্যিন, এই যত পাথর, যত গাছ একমাত্র এই নবী পাককেই সেজদা করেছে। লিনাবিয়্যিন, এই নবীকেই সেজদা করেছে, আর কাউকে না। এটাও বললেন, বলে আমি কি করে জান, ওয়াইনি আরাফুহু, বলে আমি ওনাকে কি করে চিনতে পারলাম? বিখাতিমিন নবুওয়া, বলে ইনার ঘাড়ের উপরে সেই খতমে নবুওয়াত আছে, ইনার ঘাড়ের উপরে খতমে নবুওয়াতের চিহ্ন, সেই নিদর্শন, ওটাও আমি দেখতে পাচ্ছি। আমাদের কিতাবে, আহলে কিতাবের তাওরাত, ইনজিলে আমরা এই বর্ণনাগুলো পেয়েছি যে ওনার ঘাড়ের উপরে খতমে নবুওয়াতের সিল মোহর থাকবে।
এবং উনাকে যখন পাথরে সেজদা করতেছে, গাছগুলোতে সেজদা করতেছে, এটাই আমি বুঝে নিয়েছি ইনি হচ্ছেন সেই আখিরি নবী। ইনি হচ্ছেন সেই আখিরি নবী। এবং আমাদের কিতাবে এটাও লেখা আছে যে উনি ওনার আত্মীয়র সাথে উনি মক্কা থেকে শাম দেশে উনি এই ব্যবসার কাফেলায় উনি সফর করবেন। এটাও তাদের কিতাবে লেখা ছিল ভাই। তাহলে গাছে যে সেজদা করে দলিল পেলেন, দলিল পাইলেন ভাই? গাছেও যে এনাদেরকে সেজদা করতে পারে দলিল পাইলেন? এই জন্য এটাকে তুচ্ছ তাচ্ছিল্য বা অস্বীকার করার কোন সুযোগ নাই। তাহলে আপনি হুজুরের নবীর হাদিসকে অস্বীকার করবেন, হুজুরের হাদিসকে আপনি অস্বীকার করবেন। এই জন্য যেহেতু এই ঘটনাটা, কারণ এই ঘটনাটা এরকম ভাবে তার কোথাও ঘটে নাই, আমাদের দরবার পাকে আর কোথাও ঘটে নাই, আমাদের জানা মতে নাই। যেহেতু এখানে ঘটেছে আমাদের পীর ও মুর্শিদ পাক, যিনি বরহুজুর পাকের দাদা জান ছিলেন, মৌলা পাক হুজুর কেবলা ও কাওয়ার যিনি গদিনশীন ছিলেন, পীর ও মুর্শিদ পাক যিনার কদম মোবারক এইখানে রয়েছে। এই জন্য এই জায়গার মর্তবা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য এটা আমাদের ধারণার বাইরে। ঠিক কিনা বলেন? এই জায়গা গাছেও চেষ্টা করতে পারে, পাথরের চেষ্টা করতে পারে, হয়তো আমরা শুধু একটা দেখেছি বলে। ঠিক কিনা বলেন? ঘটনাক্রমে হ্যাঁ আমরা একটা দেখেছি। দেখেন আজকে তাই আমার মনে পড়ে গেল, এই হাদিসখানাও আমার মনে পড়ে গেল। তিরমিজি শরীফের মধ্যে আমি অনেক আগে এরকম একটা হাদিস, এই হাদিসখানা আমি অনেক আগে পড়েছিলাম, আমার ডায়েরিতে নোট ডাউন করা ছিল না, কিন্তু আমি অনেক আগে হঠাৎ করে এই হাদিস শরীফটা আমি তিরমিজিতে পড়েছিলাম, ঠিক এইটা আমার মাথায় ছিল। তো গতকালকে যখন আমি স্টাডি করতে বসলাম আজকের মাহফিলের প্রস্তুতি নেওয়ার জন্য, গতকালকে যখন আমি স্টাডি করতে বসলাম, তখন এই তিরমিজি শরীফের কত পৃষ্ঠায় আছে আমি সেটাও জানি না, এই হাদিসে কত পৃষ্ঠায় আছে। আমার মাথায় আসলো যে এই হাদিস ওখানে বলতেই হবে, কেন ওখানেও গাছের সেজদায় পড়েছে। সুবহানাল্লাহ বলে, ওখানেও গাছে যেহেতু সেজদায় পড়েছে, তো গাছে যে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের জন্য, গাছে যে আরে মোল্লা, আরে মুফতি, তুমি মুহাম্মদ আলে মুহাম্মাদের মর্তবা না বুঝতে পারো, কিন্তু আল্লাহর সৃষ্টি গাছে বোঝে, পাথরে বোঝে, পাথরে আমার নবী আলে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের তাজিম করে। গাছপালা, পশু পাখি, উট, পশু পাখি, গাছপালা মুহাম্মদ আলে মুহাম্মাদের তাজিম সম্পর্কে তারা জানে, বোঝে এবং চেষ্টায় লুটিয়ে পড়ে। নেই তাকবীর, নেই সালাত, নেই হায়দারি, নেই হাসান, নেই হুসাইন, নেই গৌস, বড় হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক কিবলা ও কাবা, বড় সারদা হুজুর পাক কিবলা ও কাবা, দিন ইসলাম, আঞ্জুমানে কাদরিয়া, পূর্ব ভবনিয়া খানকা শরীফ, নেই তাকবীর। পরে আমি যে তিরমিজি শরীফের কোথায় হাদিস পাকখানা থাকতে পারে, তখন আমি খুঁজতে ঠিক তিরমিজি শরীফের এই 203 পৃষ্ঠার মধ্যে আমি পেয়ে গেলাম যে এই হাদিস শরীফখানা এসে পরে আমি দেখলাম যে এখানে আমার আগে থেকে মার্ক করা ছিল, কিন্তু এটা আমার ওইভাবে ডায়েরিতে নোট ডাউন করা ছিল না। পরবর্তীতে আমি গতকালকে ডায়েরিতেও নোট করে রাখলাম এই হাদিস শরীফখানা মূল কিতাব থেকে। তো ভাই, তো দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ভক্তি, এটার ব্যাপারে কিন্তু আপনার সমস্ত সৃষ্টি তাদের এটা ধারণা ছিল, শুধু মানুষ না। বলে সাহাবীদের মধ্যে একজন হুজুরকে তাজিম করলেন, সেজদায় তাজিম করলেন, উট এসে আল্লাহ রসুলকে সেজদা করলেন, গাছ পাথর আল্লাহ রসুলকে সেজদা করলেন। বলে ইউসুফ আলাইহিস সালামকে যদি ওনার পিতা মাতা সেজদা করতে পারে, এক নবী হয়ে যদি আরেক নবীকে সেজদা করতে পারে, তো নবীর পরে তো আর কোনো নবী নাই। ঠিক না বলেন? নবীর পরে আছে সাহাবী, তো সাহাবী আল্লাহ রসুলকে সেজদা করেছে, তো আপনার করতে সমস্যা কেন? সাহাবী যদি নবীকে সেজদা করতে পারে, আপনার এত সমস্যা হয় কেন? ঠিক না বলেন? এটা আমার প্রশ্ন। তাহলে আপনি কি সাহাবী থেকে আপনি কট্টর হয়ে গেছেন? সাহাবী থেকে আপনি কট্টর হয়ে গেছেন। বলে সাহাবী হুজুরকে সেজদা করতেছে, সাহাবীকে যখন আল্লাহ রাসূল বললেন তুমি যেটা স্বপ্ন দেখেছো বাস্তবে বলে আমার জাগ্রত অবস্থাতেও করো, সাহাবী কিন্তু কোনো ওজোর আপত্তি করে নাই যে রাসূল না, আমি এটা বাস্তব, স্বপ্নে যা হয়েছে হয়েছে, আমি বাস্তবে এটা করতে পারবো না। সাহাবী কিন্তু ভাই এই ধরনের কোনো ওজোর আপত্তি করে নাই। আল্লাহ রাসূল বলা মাত্র তিনি আবার জাগ্রত অবস্থা হয়েছে।
ঠিক কিনা বলেন? তো ভাই এই জন্য এখানে ওজোর আপত্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে সেজদায়ে তাজমি সবার জন্য না, এটা কেবলমাত্র মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের জন্য, যারা নূরে মুহাম্মাদি। ঠিক কিনা বলেন? এনারা হচ্ছে আলিম, এনারা আলিম, উঁচু মর্যাদা সম্পন্ন, ইনাদের জন্য শুধু এটা আল্লাহ পাক ইনাদের জন্য খাস করেছেন এই তাজমি সেজদা, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের জন্য। এই জন্য আমাদের যিনারা পীর ও মুর্শিদ, আমাদের নবী পাকের ডাইরেক্ট সরাসরি বংশধর, এই জন্য না এই জন্য এনারা এটার হকদার উপযুক্ত, এনারা এটার উপযুক্ত। এই জন্য এই ব্যাপারে ভুল বুঝাবুঝির কোনো কিছুই নাই, কোনো কিছুই ভুল বুঝাবুঝির কোনো কিছু নাই ভাই। কেন? ইবাদতি সেজদা এবং তাজিমি সেজদা এই দুটোকে এক করলে হবে না, এই দুটোকে এক করা যাবে না, দুটোকে দুইটার জায়গাতে রাখতে হবে। ইবাদতি সেজদাটা আল্লাহ পাকের জন্য, যেটা আমরা নামাজের মধ্যে করে থাকি, তেলাওয়াতি সেজদাতে করে থাকি, শুকরিয়াতান সেজদা সব আল্লাহর জন্য, ওগুলো ইবাদতি সেজদা, ওগুলো আমরা একমাত্র আল্লাহর জন্য আমরা করে থাকি। ঠিক কিনা বলেন? কিন্তু তাজিমি সেজদা আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী পাকের বংশধরের জামানা চলছে, আহলে বায়তের জামানা চলছে, কিয়ামত পর্যন্ত আহলে বায়ত পাকের জামানা, বেলায়েতের জামানা। আল্লাহ রাসূল যে হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, হে মানব জাতি, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মধ্যে কুরআন এবং আমার আহলে বায়তকে রেখে গেলাম। মাইন তামাসসাকতুম বিহি লা তাদিল্লু, এটাকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তোমরা গোমরা হবে না। আর কুরআন এবং আমার আহলে বায়ত এমন ভাবে অঙ্গাঙ্গি, এমন ভাবে অতপ্রত ভাবে কুরআন এবং আহলে বায়ত একাকার হয়ে থাকবে, একসাথে হয়ে থাকবে, যে হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, কুরআন এবং আমার আহলে বায়ত কখনো আলাদা হবে না, বিচ্ছিন্ন হবে না, ফারাক হবে না, একসাথে অঙ্গাঙ্গি হয়ে, একসাথে অঙ্গাঙ্গি হয়ে হাউজে কিয়ামত হয়ে যাওয়ার পরে হাউজে কাউসারে গিয়ে কুরআন এবং আমার আহলে বায়ত আমার সাথে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআন এবং আহলে বায়ত একসাথে করে আমি রেখে গেলাম, একসাথেই কিয়ামতের ময়দানে আমার সাথে মিলিত হয়ে আল্লাহ রাসূল বলেছেন। তো ভাই আল্লাহ রাসূল কুরআন এবং আহলে বায়তকে এক করে রেখে গিয়েছেন, আর এই মোল্লা মৌলভী, এই নামধারী উম্মত মুসলমানেরা এরা আহলে বায়তকে কুরআন এবং আহলে বায়তের মধ্যে ফারাক করে ফেলেছে। ঠিক কিনা বলেন? কুরআন থেকে আহলে বায়তকে ফারাক করে ফেলেছে, আহলে বায়তকে একদম চাপা দিয়ে দিয়েছে, নাম নিশানা ওরা মুছে দিতে চায়, আহলে বায়তের নাম নিশানা মুছে দিতে চায়। এই সিয়াসিতার কিতাবে কুরআন আর আহলে বায়তের কথা আসে, এই যে তিরমিজি শরীফ, এইটারই 219 পৃষ্ঠা, 219 পৃষ্ঠা আল্লাহ রাসূল বললেন যে আমি কুরআন এবং আহলে বায়তকে তোমাদের মধ্যে রেখে গেলাম। এই যে ভাই 200 তিরমিজি শরীফ 219 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে আল্লাহ রাসূল বললেন যে আমি কুরআন এবং আহলে বায়তকে তোমাদের মধ্যে রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তোমরা গোমরা হবে না। আর মুল্লারা যেই হাদিস সিয়াসিতার কিতাবে নাই, কুরআন আর সুন্নাহ সিয়াসিতার কোন কিতাবে নাই, অথচ এই সমস্ত মুল্লারা, মুফতিরা, মুহাদ্দিসরা সিয়াসিতার কিতাবে বেশি প্রাধান্য দিয়ে থাকে, অথচ সিয়াসিতার কিতাবে কুরআন আর সুন্নাহর হাদিস নাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বুখারী শরীফ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই 6খানা কিতাবে কোন কিতাবে কোরআন এবং সুন্নাহর কথা আসে নাই। ওটা অন্য একটা কিতাবের মধ্যে মুয়াত্তায়ে মালিকের মধ্যে আসছে, যে মুয়াত্তায়ে মালিক কোন মাদ্রাসাতে পড়ানো হয় না, কোরআন হচ্ছে সিয়াসিতা। দেখেছেন কি অবাক করার ব্যাপার? মুল্লারা যেই কিতাব পড়ে আসতেছে, যেই কিতাবের উপরে টাইটেল ফারাক হচ্ছে, যেই কিতাবের উপরে দাওরা করে আসতেছে, সেই কিতাবের মধ্যে কুরআন এবং আহলে বায়তের কথা বলা হচ্ছে, অথচ কোন মুল্লার মুখ থেকে যেই কিতাবটা পড়ে আসলো, যেই কিতাবের মধ্যে আহলে বায়তের কথা আসছে, এরপরে ওই সত্যটাকে তারা চাপা দিয়ে রেখেছে, কখনো বলে না। ঠিক কিনা বলেন? ওয়াজ তো কত হচ্ছে, কত ওয়াইজিন আহলে বায়তের কথা কয়টা ওয়াজ থেকে পাঠ বলে, অথচ ভাই তিরমিজি শরীফের কিতাবে, সিয়াসিতার কিতাবে, মিশকাত শরীফের কিতাবে, যেগুলো মাদ্রাসাতে পড়ানো হচ্ছে যে কিতাব, সেই কিতাব তারা পড়ে এসে সেই কিতাবের কথা বলে না। যেই কিতাব নাই, মাদ্রাসাতে পড়ানো হয় না, সেটা নিয়ে তারা এত লাফালাফি, কুরআন সুন্নাহর কথা বলেই শুধু পার পেয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কুরআন সুন্নাহর কথা বলেই আহলে বায়তের খবর নাই। ঠিক কিনা বলেন? আহলে বায়তের কোনো খবর নাই। এই জন্য ভাই
এই তাজিমি সেজদা এবং ইবাদতি সেজদা এই দুটোকে এক করলে হবে না, এর মধ্যে অনেক ফারাক আছে। এই ফারাক যদি আপনি উঠে দেন তাহলে আপনার কাছে ওই একই রকম মনে হবে, ঠিক কিনা বলেন? তুই আল্লাহ মানুষকে সেজদা করা যাবে না, কিন্তু এনারা মুহাম্মদ এবং আলে মুহাম্মদকে শুধু মানুষই ভাবলেন, এনারা কি শুধু মানুষ আপনার মতো, ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাস্তাতে যাওয়ার সময় পাথরে সেজদা করে, মুহাম্মদ রাস্তাতে যাওয়ার সময় গাছে সেজদা করে, মুহাম্মাদের দরবার পাকে এসে উঠে সেজদা করে। আপনাকে কয়টা একটা ছাগল কোনোদিন আপনারা সেজদা করছে? ও মোল্লা মুফতি, একটা ধুলিকণা তোমারে কখনো সেজদা করছে? একটা গাছের পাতা কোনোদিন তোমার পায়ের নিচে এসে পড়ছে? ঠিক কিনা বলেন? ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওদের কাছে জিজ্ঞাসা করবেন। এগুলো এগুলো তো ডকুমেন্টারি কথা ভাই, হাদিসের কথা, দলিলের কথা, কিতাবের কথা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহর সেজদা আমরা নামাজ বলেন, তিলাওয়াতের সেজদা বলেন, শুকরিয়া দান সেজদা বলেন, আপনারা কোন দিকে নামাজ পড়েন? কিসের দিকে নামাজ পড়েন? আসল কথাটা বলেন। পশ্চিম দিকে নামাজ পড়েন না? হ্যাঁ, এটা হলো আসল কথা। কিবলামুখী। পশ্চিম তো কিবলা না, পশ্চিম কি না? কিবলা না। কিবলা হচ্ছে কি? কাবা। কিবলা কি ভাই? কাবা। বলে আমাদের কাবাটা পশ্চিমে পড়েছে বলে তাই আমরা পশ্চিম বলি, দিক কিন্তু এখানে কোনো মুখ্য উদ্দেশ্য না। কাবা শরীফটা হলো পৃথিবীর নামই। কাবা শরীফটা কি? পৃথিবীর নামই। যেমন আমাদের মানুষের নামই দেহের মাঝখানে, তো কাবা শরীফটাও পৃথিবীর মাঝখানে। এজন্য কাবা শরীফকে, মক্কা নগরীকে পৃথিবীর নামই বলা হয়, মাঝখানে। তো আমরা কাবা থেকে আমরা হচ্ছে পূর্বে, কাবা থেকে আমাদের বাংলাদেশটা কোথায়? পূর্বে। তাহলে বাংলাদেশ থেকে কাবা পশ্চিমে, এই জন্য আমরা পশ্চিম বলি, ঠিক কিনা বলেন? কিন্তু পশ্চিম কিন্তু আসল উদ্দেশ্য না। আপনি ধরেন মক্কাতে গেছেন, কোথায় গেছেন? কাবাতে গেছেন, হজ করতে বা উমরা করতে গেছেন। এখন ধরেন নামাজ, আজান মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আপনি নামাজ পড়বেন। এখন আপনি যদি মনে করেন আমি তো পশ্চিমে নামাজ পড়ছি, কোথায়? পশ্চিমে। এখন আপনি ধরেন কাবা শরীফের, কাবা শরীফ থেকে বলে আমরা তো কাবার পূর্বে, বাংলাদেশ কাবার কি? পূর্বে। কিন্তু এখন আপনি কাবার পশ্চিমে চলে গেছেন। কাবার কি? আপনি যখন কাবার পশ্চিম সাইডে চলে গেছেন, তাহলে এবারে আপনি যদি সেই পশ্চিমের দিকেই মুখ করেন তাহলে কাবা তো পিছনে পড়ে গেল। হিসাবটাকে বুঝতে পারছেন? এখন আপনি যদি ওই জায়গায় পশ্চিমী ধরে রাখেন ওখানে গিয়ে, তা আপনার নামাজ তো শেষ হবে না, কাবার পিছনে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, বলে আপনি যখন কাবার ওখানে যখন কাবার পশ্চিমে চলে গেছেন, তখন আপনি যখন কাবাকে সামনে রাখলেন তখন দিক হলো আপনার পূর্ব দিক। তখন কি হলো? পূর্ব। এখন মনে করেন যে আপনি মনে করলেন যে বাংলাদেশ থেকে যে আপনি নামাজ পড়তেছেন। নামাজ কার জন্য ভাই? সবাই বলবেন নামাজ কার জন্য? সেজদা দেন কার জন্য? নামাজে আল্লাহর জন্য তো নাকি? আল্লাহ পশ্চিমে আছে, কাবা মনে করেন পশ্চিমে, আল্লাহ পূবের দিকে নাই? সবাই বললেন না? দক্ষিণে নাই? উত্তরে নাই? সেজদা দেন কার? আল্লাহ উত্তরে আছে না? উত্তরে আপনি সেজদা দেন, উত্তরের দিকে আপনি নামাজ পড়েন, আল্লাহ তো এদিকেও আছে, ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশ থেকে পূর্ব দিকে আল্লাহ নেই, আপনি নামাজ পড়বেন হচ্ছে আল্লাহ, সেজদা দিবেন আল্লাহ, আল্লাহ তো সব দিকে আছে ভাই। আপনি পূর্ব দিকে আল্লাহ, পূর্ব দিকে আল্লাহ আছে, আপনি পূর্বে নামাজ পড়েন। আপনি তো সেজদা আল্লাহ দিচ্ছেন, আল্লাহর নামাজ পড়তেছেন, তো পূর্ব দিকে পড়লে সমস্যা কি? এদিকে তো আল্লাহ আছে, উত্তরেও আল্লাহ আছে, দক্ষিণেও আল্লাহ আছে, আল্লাহ তো সব দিকে। তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ আছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে সাত করেছেন, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ। আপনি যে কোনো দিকে আপনি নামাজ পড়েন, সব দিকে আল্লাহ আছে। আল্লাহর জন্য তো আপনি, এমনটা তো না যে আল্লাহ শুধু পশ্চিমে আছে, পূবে নাই, আমি পশ্চিম দিকে ফিরাইতে হবে, ঠিক কিনা বলেন? এমনটা তো না, সব দিকে যে এক আল্লাহ ভাই। এরপরেও দেখেন কাবার দিকে আমাকে আপনাকে মুক্তি রাখতে হবে, নইলে আল্লাহর সেজদাও হবে, কারণ সেজদার জন্য 13টা ফরজ।
কয়টা ফরজ? সেজদা হওয়ার জন্য, আল্লাহর জন্য সেজদা হওয়ার জন্য 13টা ফরজ। এই 13টা ফরজের একটা হচ্ছে কাবামুখী হওয়া। কি হওয়া? কাবামুখী। আপনারা নিয়তে পড়েন না? নিয়তের একদম শেষে কি আছে? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এরপরে আল্লাহু আকবার বলেন, ঠিক কি না বলেন? বলে মুতাওয়াজ্জিহান, মুখ ফিরাইলাম। মুতাওয়াজ্জিহান, হে আল্লাহ মুখ ফিরাইলাম ইলা জিহাতিল কাবা, কাবার, হে আল্লাহ কাবার দিকে মুখ ফিরাইলাম। কাবামুখী না হলে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, পশ্চিমে থাকেন, পূর্বে, উত্তরে থাকেন, দক্ষিণে, কাবার দিকে আপনাকে মুখ ফিরাইতে হবে, নইলে আপনার সেজদা হবে এটা হলে ইবাদতের সেজদা ছেড়ে রাখবেন। খারাপ বুঝতে হবে ভাই, এই খারাপকে বুঝতে হবে। ইবাদতের সেজদার জন্য কিবলামুখী হওয়া শর্ত, নইলে আপনার ইবাদতের সেজদা হবে না। কিন্তু তাজিমি সেজদার জন্য কোনো কিবলা নাই, ঠিক না বলেন? তাজিমি সেজদার জন্য কোনো দিক নাই, বুঝতে পেরেছেন? তাজিমি সেজদার কোনো তসবিহ নাই। ইবাদতের সেজদার তসবিহ আছে, আছে কি নাই? তাজিমি সেজদার কোনো দিক নাই, কোনো কিবলা নাই, কোনো তসবিহ নাই। জাস্ট এটা সম্মান, জাস্ট এটা কি বলেন? এটা সম্মান। সেটা যেমন যেনারা এটার হকদার নবী রাসূলরা ছিলেন, আমাদের নবী পাক, আমাদের নবী পাকের খানদান পাক, আহলে বাইত পাক, বংশধর। কারণ আমার নবী এবং নবীর বংশধর, এনারা এমন মর্তবা এনাদের যে ইনাদের জিকির ছাড়া, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের জিকির ছাড়া আমার আপনার নামাজ হয় না। নবীর উপরে যদি ভাই নামাজের মধ্যে সালাম পাক না দেন, আপনার নামাজ হবে? আর তাহিয়াতে যদি আপনি না পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কত কত হয়েছিল বিরাট। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবী পাককে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সালাম দিয়েছিলেন আমাদের নবী পাককে। তখন আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আমার প্রভু, আমার উপরে যেই সালাম প্রদর্শন করলেন, সালাম দিলেন, হে আমার প্রভু, হে আমার খোদা, এই সালাম শুধু আমার উপরে নয়, আসসালামু আলাইনা, এই সালাম হলো আমাদের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে নবী আপনার উপরে সালাম, আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম। আর হুজুর বলতেছেন আসসালামু আলাইনা, হে আল্লাহ এই সালাম, আপনার এই সালাম পাক, এটা শুধু আমার উপরে আমি রাখলাম না, আমার পর্যন্ত রাখলাম না, আলাইনা, এই সালাম পাক, আপনার এই সালাম পাক আমাদের উপরে। আমাদের উপরে বলতে কি ভাই? মুহাম্মদ এবং তামাম আলে মুহাম্মদ হুজুরের যত বংশধর কিয়ামত পর্যন্ত আসবে, মাওলা আলী থেকে শুরু করে মাওলা আলী, আবুল আজহার পাক, ইমাম হাসান হুসাইন, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, শাহেনশাহ বাগদাদ, হুজুর গাউসুল আজম দস্তগীর, গাউসে পাকের তামাম আওলাদে পাক, তামাম খানদানে পাক, গাউসে সানি পাক, কুতুবে বাড়ি পাক, ও শাহেনশাহ রওশনগঞ্জ পাক, আলা হুজুর পাক, মাওলা পাক, পীর মুর্শিদ পাক, পর্দা হুজুর পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহেনশাহ হুজুর পাক, তামাম আলে মুহাম্মাদের উপরে, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপরে আল্লাহ পাকের সালামটা আল্লাহ রাসূল নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আল্লাহ এই সালাম আমাদের উপরে। আমাদের বলতে আল্লাহ, আমাদের বলতে কি ভাই? অর্থাৎ হুজুর এবং হুজুরের আহলে বাইত, ঠিক না বলেন? আমাদের ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যারা আল্লাহর ওলি আছেন, ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, বলে সালিহিন বান্দা যারা আছে তাদের উপরে ওই সালাম। আল্লাহর সালিহিন বান্দা কারা? আল্লাহর জিরা, যারা আহলে বাইত নন কিন্তু আল্লাহর ওলি, ঠিক না বলেন? আহলে বাইত নন কিন্তু আল্লাহর ওলি। আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে এই সালাম পাক, এই সালাম। হ্যাঁ তো ভাই, হুজুরের উপরে সালাম নামাজের মধ্যে, আহলে বাইতের উপরে সালাম,
আউলিয়া কিরামের উপরে সালাম, এরপরে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপরে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। এই দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে না। নামাজের মধ্যে এরা ভরে আছেন ভাই, ইনাদের এত মর্তবা, ইনারাই হচ্ছেন আলিম, ইনারাই হচ্ছেন আলিম। এই জন্য ইনারাই এই সম্মান পাওয়ার উপযুক্ত। এই জন্য এটার ব্যাপারে আপনারা আশারি আজকের আলোচনার পরে থেকে আপনাদের কোনো ভুল বুঝি আর আমি মনে করি থাকতে পারে না। যদি আপনি এরপরে ভুল বুঝাবুঝির মধ্যে থাকেন, তাহলে এটাই শেষ পর্যন্ত এটাই বলতে হয় যে আপনি ইবলিসের অনুসরণে আছেন, আপনি ওর লিস্টটাই ধরে আছেন, ওর লিস্টটা আপনি ছাড়তে পারেন না। তো আসেন আর একটা বিষয়ের উপরে, সেটা হলো শাহেনশাহ বাগদাদ গৌসে পাকের এই আরবি শরীফ, ঠিক না বলেন? এখানেও আদায় হয়ে থাকে, তাই কি হয় না? এখানে 11 শরীফ আদায় হয়ে থাকে। তো এই 11 শরীফ নিয়েও বর্তমানে শাহেনশাহ বাগদাদ গৌসে পাকের এই 11 শরীফ নিয়েও অনেক আগে থেকেই এটার বিরুদ্ধচারণ, অনেক কথা, অনেক কিছু বলা হয়ে আসতেছে। বর্তমানে বলা হয় যে 11 শরীফ এটা নাজায়েজ, 11 শরীফ এটা বেদাত, এটা সাহাবিরা করছে নাকি, এটা রাসূলের জামানায় ছিল কিনা, এগুলো বিভিন্ন কথা বলা হয়, হয় কি হয় না বলেন? এগুলো অজ্ঞানের শরীফ বলা হয়, অজ্ঞান। কারণ 11 শরীফ আসছে গৌসে পাকের থেকে, শাহেনশাহ বাগদাদ ও গৌসে পাকের। এই যে গত 11 রবিউল সানি চলে গেল, গত মাস চলে গেল, আর এটা জুমাদিউল আউয়াল, এটা জুমাদিউল আউয়াল, এই গত মাস চলে গেছে রবিউল সানি। এই রবিউল সানির 561 হিজরি, কত হিজরি ভাই? 561 হিজরি রবিউল সানির 11 তারিখে শাহেনশাহ বাগদাদ ও গৌসে পাক তিনি পর্দা নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, আর বেসালে হক পেয়েছিলেন। ওই দিনটাই হচ্ছে 11 শরীফ, ওই 11 রবিউল সানি, ওইটাই হচ্ছে 11 শরীফ, বড় 11 শরীফ। ওটাই হচ্ছে ফাতিহা ইয়াজদাহম, ঠিক কি না বলেন? ওটাই হচ্ছে ফাতিহা ইয়াজদাহম, অর্থাৎ গৌসে পাক বড় পীর সাহেবের পর্দা নেওয়ার দিন। এটাই এত মর্তবা, সারা বিশ্বে শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাকের এই পর্দা নেওয়ার এই দিনটা এত মাশহুর হয়েছে, এত মর্যাদা পেয়েছে সারা মুসলিম বিশ্বে, যে ওই দিনটাকে স্মরণ করা হয়, ঠিক না বলেন? ওই দিনটাকে স্মরণ করা হয়। এবং শুধু তাই নয়, প্রতি মাসেও ওই তারিখটাকে স্মরণ করা হয়, প্রতি মাসেও ওই তারিখটাকে কি করা হয়? স্মরণ করা হয়। অতএব এটা গৌসে পাক বড় পীরের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি আছে, ওনার প্রতি যাদের কৃতজ্ঞতা আছে, তারা কখনোই 11 শরীফের বিরুদ্ধচারণ করতে পারে না। আর গৌসে পাক বড় পীরের প্রতি যেই মুসলমানের কৃতজ্ঞতা নাই, শ্রদ্ধা ভক্তি নাই, ওর কালেমার প্রতি, ওর ধর্ম ইসলামের প্রতি কৃতজ্ঞতা নাই। কেন? যে সারা মুসলিম বিশ্বে ইসলাম পুনর্জীবন লাভ করেছে গৌসে পাকের ওসিলায়, ঠিক কিনা বলেন? গৌসে পাকের একটা নাম পাক মহিউদ্দিন, ওনার যে কোনো জীবনী পড়ে দেখেন ভাই, মেদিনীপুর দরবার শরীফের লেখা কোনো কিতাব পড়তে হবে না। মুল্লা আলী কারি রহমতুল্লাহের মতো আলেম বর্তমানে একটা বুঝে পাবেন না, উনি গৌসে পাকের উপরে জীবনী পাক লিখেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গৌসে পাকের উপরে জীবনী লিখেছেন, দেখেন সেইগুলোতে 11 শরীফের কথা আছে কিনা। এরপরে আপনার শাহেনশাহ বাগদাদ গৌসে পাক সমস্ত রাইটার বর্তমানে যারা গৌসে পাকের উপরে জীবনী লেখেন, বড় পীরের জীবনী লেখেন, ওনাকে মহিউদ্দিন কেন বলা হয়? মহিউদ্দিন শব্দের অর্থ দিনকে জিন্দা করনে वाला, দিনকে ভাই দিনকে জিন্দা করনে वाला, ধর্মকে তিনি জিন্দা করেছেন, এই জন্য ওনার নাম হয়েছে মহিউদ্দিন। খোদার পক্ষ থেকে জমিনে এই নাম পাক ছড়িয়ে পড়েছে, এই জমিনে ওনার নাম পাক, এই নাম পাক ছড়িয়ে পড়েছে, যিনি ধর্মকে জিন্দা করে রেখে গেছেন। তো যেই দিন ইসলাম ছাড়া আমাদের আর কোনো ধর্ম নাই, আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই, সেই ধর্মটাকে যিনি পুনর্জীবন করে রেখে গেলেন আমাদের জন্য, তা সমস্ত মুসলমান তার প্রতি কৃতজ্ঞতা ঋণী কিনা, ঠিক কিনা বলেন? তার কাছে ঋণী হয়ে আছে। তার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভক্তি না থাকে, তার ধর্মের সাথে বেঈমানি করতেছে, তার কালেমার সাথে বেঈমানি করতেছে। এবং খাস করে ভারতবর্ষে আমি একটা কথা বললাম যে আমার আপনার 5-6 পুরুষ উপরে আর ক্ষমতা নাই, আমার আপনার
একটা লোকও 5 পুরুষের পরে একটা লোক আপনি হাত তুলে বলতে পারেন নাই যে আমি 5 পুরুষের পরে আমি বলতে পারবো। আপনার দাদা, আপনার বাবা, দাদা, পরদাদা, 5 পুরুষের পরে একটা লোক হাত তুলে দেন। তাহলে তারা কোথায় ছিল? এই হিন্দুস্তান। আজকে তো বাংলাদেশ ভাই, এটা আসলে হিন্দুস্তান ছিল, পরে পাকিস্তান, পরে আমাদের পাকিস্তান থেকে আমরা আবার এই মাসের 16 তারিখে, ঠিক কিনা বলে, আমরা মুক্তি লাভ করেছি। হ্যাঁ, তো আমাদের পূর্বপুরুষরা তাহলে কোথায় ছিল একবার ভাবেন, একবার চিন্তা করেন যে আমার 5-7 পুরুষ উপরে তারা কোথায় অবস্থান ছিল তাদের। এই হিন্দুস্তানে ইসলাম ছিল না, মুসলমান ছিল না। ইসলাম যেখানে নাই মুসলমান থাকে কি করে? আমাদের পূর্বপুরুষরা কোথায় ছিল এবারে বুঝলেন। তাহলে বাকিটার বলার দরকার নাই। আমাদের পূর্বপুরুষরা কিভাবে ইসলাম এসেছে ভাই? এই আহলে বায়তের সোহবাতে, আহলে বায়তের অবদানে, গৌসে পাক বরফিনের অবদানে। এটা বড় চাপা পড়া ইতিহাস। আজকে জেনে যান গৌসে পাক প্রথম খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজকে পাঠিয়েছিলেন এই হিন্দুস্তানে, ঠিক কিনা বলেন? হিন্দুস্তানের সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের বাদশাহ শাহজাহান বাগদাদ পাক উনাকে পাঠিয়েছিলেন সুলতানুল হিন্দ করে, যিনি এই হিন্দুস্তানে যখন এসেছিলেন কোন মুসলমান ছিল না। কিভাবে করেছেন জানেন? গৌসে পাকের ফায়েজ নিয়ে, গৌসে পাকের আপনার এই কদম মুবারক, গৌসে পাকের জুতা মুবারক, গৌসে পাকের লাঠি মুবারক, হ্যাঁ, গৌসে পাকের লুটা মুবারক, এইগুলোতেই হিন্দুস্তান জয় করেছেন। কামান তাগাত নাই। যখন একজন মুসলমান ছিল না হিন্দুস্তানে, তখন আহলে বায়ত যখন ইসলাম প্রচার করেছেন, কামান মেনে না, ঢাল তলোয়ার দিয়ে না, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে না, নাশকতা করে ইসলাম প্রচার করে নাই আহলে বায়ত। তাদের ঐশিক ক্ষমতা দিয়ে, বেলায়েতি ক্ষমতা দিয়ে তারা ইসলাম প্রচার করেছে ভাই। বুঝতে পেরেছে? খাজা গরিবে নওয়াজ উনি বিভিন্ন অলৌকিকতা দিয়ে তিনি অসংখ্য বিধর্মীদেরকে এই ধর্মে এনেছেন। বুঝতে পেরেছেন? আহলে বায়ত, এই যে আমাদের পূর্বপুরুষ অধর্ম থেকে এই আহলে বায়তের সোহবাতে এসে বা এই ধর্মে এসেছে, তাই আমরা জন্মসূত্রে মুসলমান আজকে, তাই আমরা আজকে জন্মসূত্রে মুসলমান। তো গৌসে পাকের সেই অবদান যারা ভুলে গেছে, গৌসে পাকের এই অবদানকে যারা ভুলে আছে, তারা তো ভাই অকৃতজ্ঞ, তারা তো কৃতজ্ঞতার মধ্যেই নাই। আর আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। এজন্য গৌসে পাকের 11 শরীফের মাধ্যমে ওনার কৃতজ্ঞতা প্রকাশ হয়, ওনার জিকির হয়, ওনার আজকার হয়, ওনার আলোচনা হয়, ওনার স্মরণ হয়। আজকে ভাই যে 2 লক্ষ মাহমুদ, যে 30 লক্ষ আমাদের, হ্যাঁ 30 লক্ষ জানের বিনিময়ে আমাদের এই বাংলার স্বাধীনতা, ঠিক কিনা বলেন? তাদেরকে আমাদের স্মরণ করতে হয় না, ঠিক কিনা বলেন? আমরা তাদের স্মরণ না করি তাহলে আপনারা অকৃতজ্ঞ বাঙালি, ঠিক কিনা বলেন? তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। কেন? যে আমার এই মাতৃভাষার জন্য, আমার মায়ের ভাষার জন্য, আমার জন্মভূমির জন্য তারা এই ত্যাগ স্বীকার করেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। এটা আমাদের কৃতজ্ঞ বাঙালি হিসেবে তখন আমরা পরিচিত। তো ধর্মের জন্য যারা জীবন দিয়েছেন ভাই, মৌলা ইমাম আলী মাকাম, মৌলা কায়নাত পাক, খাতুনে ফার পাক, দোনো ইমাম পাক, শাইখে বাগদাদ পাক, যিনারা ধর্মের জন্য নিজেদের উৎসর্গ করেছেন, মানুষের হেদায়েতের জন্য, অধর্ম থেকে ধর্মে আনার জন্য যারা এত ত্যাগ স্বীকার করেছেন, মাতৃভূমি ছেড়ে তারা ভারত, তারা বাগদাদ শরীফ থেকে এই আহলে বায়তের রাসূল মাতৃভূমি ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে চিরকালের জন্য মানুষের হেদায়েতের জন্য এই ভারতবর্ষে চলে আসছেন, ঠিক কিনা বলেন? তাদের প্রতি ভাই আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে না? যেই গৌসে পাকের অবদানে ভারতবর্ষে হিন্দুস্তান ইসলামের প্রচার হলো, আমাদের পূর্বপুরুষের অধর্ম থেকে ধর্মে আসলো, অমুসলিম থেকে মুসলমান হলো, তাই আমরা আজকে জন্মসূত্রের মুসলমান। সেই গৌসে পাকের প্রতি, বড় পীরের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? যারা গৌসে পাকের এই কৃতজ্ঞতার মধ্যে নাই, ও কালেমার সাথে বেঈমানি করতেছে। সেই গৌসে পাকের উসিলায় কালেমা পাইছে, ওই গৌসে পাকের সাথে যদি গুস্তাখি করে, বেয়াদবি করে, সে নামধারী যতই চিশতি হোক, হোক সে নামধারী চিশতি, হোক সে নামধারী নকশবন্দি, হোক সে নামধারী সারওয়ার্দি, ওর কালেমার সাথে বেঈমানিতে আছে, ও কালেমার সাথে বেঈমানি করতেছে, ঠিক কিনা বলেন?
তো গৌসে পাকের এই 11 শরীফ এর উপরে আমি আপনাদের সামনে কিছু দলিল উল্লেখ করব। এই দলিলখানা হযরতে মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবখানা লিখেছেন। আর কত সময় আছে? কত আছে? 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 12:30 বেজে গেছে। হ্যাঁ? বুলবুল লিপারে শেষ করে দেব। আপনারা তো খুব রাখতেছেন আমার শুরু করে দিচ্ছেন। না তো মুখে বলতেছেন, আস্তে আস্তে সব উঠে গেছে। আচ্ছা এই দলিলটা দিয়ে শেষ করি। 11 শরীফ, 11 শরীফ শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী, আল্লাহু আকবার। উনি মূলত আরবের লোক ছিলেন, আরবের লোক ছিলেন উনি। মক্কা মদিনায় ওনার অবস্থান ছিল। শায়েখ আব্দুর রব মুহাদ্দিস গৌসে পাকের রওজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে উনি ওনারা হাদিস শরীফের চর্চা করতেন, মানে ইশকের কথা খেয়াল করেন। শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে ওনারা হাদিস শরীফের চর্চা করতেন। আল্লাহ রাসূল যখনই কলা রাসূলুল্লাহ বলতেন, ওনারা সরাসরি আল্লাহ সুবহানাল্লাহ। এত বড় জবরদস্ত আশিকের রাসূল ছিলেন ওনারা। শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী, শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনারা দুইজনই আরবের লোক ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইশারা হলো ওনাদের এই ভারতবর্ষে চলে আসে। তখন ওনারা সেই মক্কা মদিনা ছেড়ে ভারতে চলে আসছিলেন। আজ থেকে কয়েকশো বছর পূর্বের কথা। সেই আব্দুর রব মুহাদ্দিস দেহলভী ওনার লেখা একখানা কিতাব মা সাবাতা বিসুন্নাহ, উনি অনেক কিতাব লিখেছেন, মাদার জন্য আকবরুল আফকার লিখেছেন। এরকম ওনার আরেকখানা কিতাব হচ্ছে মা সাবাতা বিসুন্নাহ। এই কিতাব, এই কিতাবের মধ্যে শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী বলতেছেন যে কদ ইশতাহারা ফি দিয়ারিনা আজাল ইয়াউমিল হাদি আশারা, বলে আমাদের যুগে এই 11ই চাঁদের এই 11ই তারিখটা খুবই প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ। শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভীর মতো এত বড় জবরদস্ত মুহাদ্দিস, এত বড় আলেম আপনি বর্তমান ভারতবর্ষে একজন খুঁজে পাওয়া বড় মুশকিল আছে। আজকে ভাই যারা যে যত বড় গলায় কথা বলুক না কেন, ইনাদের কথা শুনলে আজ সবাই মাথা নত করে। শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী উনি বলতেছেন যে আমাদের সময়ে, উনার জামানার কথা বলতেছেন যে আমাদের যুগে আমাদের সময়ে এই চাঁদের 11ই তারিখটা খুবই প্রসিদ্ধ ছিল, খুবই প্রসিদ্ধ ছিল। ইনদা মাশায়েখিনা মিন আহলিল হিন্দ মিন আওলাদিহি, বলে আহলে হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের অধিবাসী যারা, উনি যখন এসেছিলেন তখন তো হিন্দুস্তান ছিল, কি ছিল বলে? এই ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ সব মিলে হিন্দুস্তান। তুমি বলতেছে আমাদের হিন্দুস্তানে এই যত মাশায়েখ ছিল, আব্দুর রব মুহাদ্দিস দেহলভী এবং ওনার মধ্যে এরকম আরো বড় বড় শায়েখ যারা ছিল, বলে সবার কাছে এই দিনটা খুবই পরিচিত ছিল এবং সবার কাছে এটা তাজিম সম্মানের দিন ছিল। অর্থাৎ এই দিনটাকে সবাই পালন করতেন, তারা 11 শরীফ পালন করতেন। এই দিনটা মানে কি? 11 শরীফ পালন করতেন। হাদি আশারা মানে 11। বলে আমরা যত মাশায়েখ আছি আমাদের যুগে সমস্ত মাশায়েখদের কাছে, সমস্ত আলেমদের কাছে শাইখুল বাগদাদ মুঝে গৌসে পাকের এই 11ই তারিখটা, চাঁদের এই 11 শরীফটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ ছিল, খুবই সম্মানের ছিল, আমরা সবাই এটা পালন করতাম। শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী ওনাদের যুগের বড় বড় আলেমরা যদি 11 শরীফ পালন করতে পারে, ভাই এই বর্তমান জামানার আলেমরা না করলে তাতে কি হয়েছে? ঠিক না বলেন? এরপরে শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার লেখা কিতাব মালফুজাত, সেই মালফুজাত কিতাব মালফুজাতে আজিজি, শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনিও ওই সময়কার একজন মুহাদ্দিস।
উনিও ওনার লেখা কিতাব মালফুজাতে আজিজি, এই কিতাবের মধ্যে উনিও উল্লেখ করেছেন যে এই কিতাবের মধ্যে গিয়ারবি শরীফ সম্পর্কে উনি বলেছেন। উনি গিয়ারবি শরীফ সম্পর্কে বলতেছেন যে হযরতে গাউসে আজম আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার রওজা শরীফে 11 তারিখে গাউসে পাকের রওজা শরীফের কথা উনি উল্লেখ করেছেন ওনার কিতাবের মধ্যে, যে 11 তারিখে বাদশাহ, শহরের শীর্ষস্থানীয় নাগরিক এবং গণ্যমান্য লোকেরা সমবেত হতেন। 11 তারিখ আসলে ওই বাগদাদ শরীফের যিনি বাদশাহ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শীর্ষস্থানীয় সবাই গাউসে পাকের মাজার শরীফে সবাই সমবেত হয়ে যেতেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোরআন পাক তেলাওয়াত হতো, অতঃপর গাউসে পাকের প্রশংসা সূচক কবিতা, নাচ, গজল এগুলো পাঠ করা হতো। মাগরিবের পর যিনি গদিনশীন উনি উপস্থিত হতেন এবং বৈঠকের মাঝে উনি বসে যেতেন। অর্থাৎ গদিনশীল যিনি আছেন উনি যে বৈঠক হতো সেই বৈঠকের মাঝে এসে বসতেন। এখন যেমন দেখেন সেই গাউসে পাকের সেই তরিকাটা আজও আমাদের 4 নম্বর দরবার পাকে হুজুর পাক শাহজাহান হুজুর পাকের দরবারে দেখেন এটা ওইভাবেই চালু আছে। যে এখনো মেদিনীপুর দরবার শরীফের জুমা মসজিদে যখন ওই যে দেখেন আপনার যখন ওই যে মাজলিস পাক মাগরিবের পরে যখন মাজলিস পাক হয়, আমাদের গদিনশীল হুজুর পাক ঠিক দেখেন ওই বৈঠকের মাঝখানে এসে বসেন, ঠিক কিনা বলে? হ্যাঁ, এরপর ঈশা পর্যন্ত এটা চলে থাকে। এই জন্য দেখেন আমাদের দরবার পাকে দেখেন 11 শরীফ মাগরিব, এটাই অধিকাংশ জায়গায় মাগরিব থেকে ঈশা পর্যন্ত 11 শরীফ। হ্যাঁ, চারপাশে বসে উচ্চ স্বরে জিকির হতো, সব সে খাবার, চিনি, মিষ্টি ইত্যাদি এগুলো বন্টন হতো। ঈশার নামাজ আদায় করে সবাই বিদায় নিতেন। এটা মালফুজাতে ইলিয়াসের 22 পৃষ্ঠার মধ্যে এই কথাটা এসেছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার কিতাবের মধ্যে দেখেন গিয়ারবি শরীফ বলে লিখেছেন। ভাই গিয়ারবি শরীফ দলিল এত বড় আলেমরা যদি ভাই এত বড় বড় আলেম তাদের লেখা কিতাবের মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার মাসাবাতাবি সুন্নাহর মধ্যে লিখেছেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার মালফুজাতে আজিজির মধ্যে লিখেছেন, এবং আরো আসেন আরো বড় দলিল দিয়ে যান। এগারো শরীফের দলিল আজকে বর্তমানে যেই খারিজিরা, যেই ওহাবিরা, যেই নাজদিরা, যেই ওহাবি খারিজি কওমিরা 11 শরীফ মানে না, ঠিক না বলেন? 11 শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই সমস্ত খারিজিদের পীর, সমস্ত খারিজি কওমিদের পীর মুর্শিদ যিনি ছিলেন, সমস্ত দেওবন্দীদের যিনি পীর মুর্শিদ ছিলেন, সমস্ত দেওবন্দী অর্থাৎ কাসেম নানতবী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ লাঙ্গুহি, এইভাবে যত বড় বড় দেওবন্দীরা ছিলেন, সমস্ত দেওবন্দীদের পীর ছিলেন, সমস্ত দেওবন্দীদের গুরু ছিলেন কে? ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি ওনার লেখা কিতাব ফায়সালায়ে হাফতে মাসাইল, ফায়সালায়ে হাফতে মাসাইল, সেই কিতাবের মধ্যেও ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলেছেন যে গিয়ারবি শরীফ, মানে প্রথমেই গিয়ারবি শরীফের কথা বলেছেন। হ্যাঁ, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি উনি সর্বপ্রথম গিয়ারবি শরীফের কথা বলেছেন। ভাই ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের মধ্যে, এটা দেওবন্দীদের কিতাব, এটা কওমি খারিজিদের কিতাব, সেই কিতাবের মধ্যে ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি সর্বপ্রথম গিয়ারবি শরীফের কথা বলেছেন, এবং উনি বলেছেন যে বুজুর্গদের কোরআন শরীফ সম্পর্কে উনি লিখেছেন, যে বুজুর্গদের কোরআন শরীফ লিখেছেন যে ওফাত প্রাপ্ত ব্যক্তিদের প্রতি সওয়াব পৌঁছানো, নির্দিষ্ট কোনো দিন বদতে সরকার নয়, যে সেই হিসেবে গাউসে পাকের গিয়ারবি শরীফ দশমী, বিংশ, চেহলাম, এগুলো সব অর্ধবার্ষিক, বার্ষিক ইত্যাদি সবে বরাতের মতোই মিষ্টি দ্রব্য এবং অন্যান্য পদ্ধতির ইসলামের সওয়াবের মধ্যে এগুলো পালন করা যেতে পারে। বলেছেন যে ওরস শরীফ, 11 শরীফ, এরপরে দশমী। হ্যাঁ, এই যে আমরা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে অনেক সময় আমরা 4 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন এগুলো আমরা পালন করে থাকি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু এই কওমিরা, খারিজি কওমি যারা আছে, এই দেওবন্দী যারা আছে, ওরা এগুলো কিচ্ছু মানে না, ঠিক কিনা বলেন? অথচ দেখেন ওদের পীর বলে গেছে এগুলো করা যায়, চিন্তা করছেন? ওদের যারা হেড অফ দা দেওবন্দ,
সমস্ত দেওবন্দিদের যিনি হেড ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, উনিও না কিতাবের মধ্যে বলে গেছেন যেগুলো সব করা যাবে, এগুলো কোনো বেদাত না, নাজায়েজ না, এগুলো সব বৈধ, সব শরীয়ত সম্মত। অথচ আজকে ওরা ওদেরই যে হেড, তার পদ থেকে ওরা বর্তমান এরা সরে গেছে, ঠিক কিনা বলেন? এদের পদ থেকে সরে গেছে। হ্যাঁ, এই জন্য ভাই সত্যটা সত্যের জায়গা, ঠিক কিনা বলেন? সর্বশেষ হাজার কথার এক কথা, সত্যটা সত্যের জায়গাতে আছে, যে মানবে সে কামিয়াব, ঠিক কিনা বলেন? যে মানবে সে কামিয়াব, যে মানবে না সে হতভাগা, যে মানবে না সে কপাল করা হতভাগা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বলবে আচ্ছা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, صدقہ خیر النساء اور امامین حسنین کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ۔ যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ টপিকসের উপরে আলোচনা করেছে, কোরআন এবং হাদিস পাকের আলোকে, সম্পূর্ণ কোরআন এবং হাদিস পাকের আলোকে উপরে আলোচনা করা হয়েছে। বাকিটা আপনাদের বিবেচনার বিষয়, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দেওয়া হলো। এবং সর্বশেষ যে কথাটা আপনারা মাথায় রাখবেন, শাহেনশাহ বাগদাদের গৌস পাক, তিনি এমন আল্লাহ পাকের এমন একজন হাসি, আমাদের নবী পাকের খানদান বংশ, তামাম ওলিদের সরদার, যিনার 11 শরীফ, এই 11 শরীফের পর আপনারা খুব সতর্ক থাকবেন। আপনি যদি না আদায় করেন কোনো সমস্যা নেই, কিন্তু বিরুদ্ধচারণ কোনো কথা বলবেন, আপনার বড় ক্ষতি হয়ে যাবে, আপনার ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। তার গৌসে পাকের সাথে বেয়াদবি করে ভাই আজ পর্যন্ত কেউ পার পায় নাই। শাহেনশাহ বাগদাদ তামাম ওলিদের সরদার, উনার সাথে মুস্তাকি করে বেয়াদবি করে আজ বড় বড় ওলিরা শেষ হয়ে গেছে। আমি আপনি কি বলবো? গৌসে পাকের জীবনী পাক পড়ে দেখেন, গৌসে পাকের সাথে বেয়াদবি করেছিলেন আহমদ জামি, উনি বড় ওলি ছিলেন, উনি ধ্বংস হয়ে গেছিলেন, পরে আবার মাপ চেয়ে আবার উনি রক্ষা হয়েছে। গৌসে পাকের সাথে বেয়াদবি করেছিলেন শেখ সানা আহমেদের জামানায়, বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছেন, পরে আবার মাপ চাইতে হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য ভাই ওনার সাথে বেয়াদবি করে
যারা 1100 এর বিরুদ্ধে বলে এটা গসে পাকের বিরুদ্ধে কথাটা বলেছে, ঠিক না বলে? 1100 প্রত্যেকটা দিন ওটা একটা তারিখ, ওই তারিখটা কার? ওই তারিখটা কিছু কার জন্য নিবেদিত হয়েছে? শাহেনশাহ বাগদাদ পাকের, ঠিক না বলেন? হ্যাঁ, এই জন্য ওই 1100 এর বিরুদ্ধে আপনি যখন বললেন গসে পাকের বিরুদ্ধে হয়ে গেছে। 11 শরীফের বিরুদ্ধে বলে অনেক বড় বড়টা ধ্বংস হয়ে গেছে, এটা আমাদের জামানাতেই হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য কেউ এটার বিরুদ্ধে বলে কেউ পার পেয়ে যেতে পারবে না, ধ্বংস তার অনিবার্য, ঠিক কিনা বলেন? একটা প্রবাদ, একটা কথা আছে যে হাতি ঘোড়া গেল চল, মশা বলে কত জল। বুঝতে পেরেছেন? 11 শরীফের বিরুদ্ধে বলে অনেক বড় বড়টা ধ্বংস হয়ে গেছে, আজও জেলখানায় পৌঁছতেছে, ফাঁসির দড়িতে ঝুলে মরছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে। এগুলো তার বাস্তব দৃষ্টান্ত প্রমাণ। এই রাজবাড়ির রেলওয়ে ময়দানে একজন আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক ওয়াইজ বড় হুঙ্কার দেওয়া বক্তা ছিল, ঠিক কিনা বলেন? এই রেলওয়ে ময়দানে সে 11 শরীফের বিরুদ্ধে বলে গেছিল, নাম বলার দরকার নাই, আপনারা বুঝে নিচ্ছেন, বুঝতে পারছেন? জেলখানায় পৌঁছতেছে, খালি এইটুকু বলে রাখলাম, সাবধান। গৌসে পাকের 11 শরীফের বিরুদ্ধে কথা মুখ করে বলবেন, আপনার না আসলে 11 পালন করতে কোনো সমস্যা নাই, কিন্তু এর বিরুদ্ধে যখন আপনি বলবেন, এর বিরুদ্ধে যখন আপনি লাগবেন, মনে করেন আপনার খবর হয়ে যাবে, এটা আল্লাহর তরফ থেকে হবে, আপনার বিরুদ্ধে আর কারো লাগতে হবে না, আল্লাহ। কারণ আল্লাহ পাকই বলছেন, বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা বের করে পড়ে নিয়ে, বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হার, আমি আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহ যাদের যুদ্ধ ঘোষণা করে তার বিরুদ্ধে আমার আপনার লাগার দরকার আছে? গৌসে পাক তামাম ওলিদের সর্দার, তিনার সাথে বেয়াদবি করে আল্লাহর হাত থেকে কেউ পার পাবে না। আমাদের বর্তমান যিনি প্রতিষ্ঠানের সভাপতি আছেন তহিদ ভাই, উনি এই যে জব্বার মোল্লা, এই যে যিনার বাড়ির উপরে প্রিয় মুর্শিদ পাক আসছিলেন, ওনার নাতি ছিলেন, হ্যাঁ, তো উনি এই জনসেবার জন্য উনি নির্বাচনে মেম্বার প্রার্থী হয়েছেন। উনি আপনাদের কাছে সবার দোয়া পাচ্ছে, ভোট তো চাওয়া যাবে না, এটা তো ভোট চাওয়ার না, বুঝতে পারছেন? উনি আপনাদের দোয়া পাচ্ছে আর কি, বুঝতে পারছেন? উনি যদি জয়যুক্ত হয় তো মানুষের খেদমতে, জনগণের খেদমতে কাজ করবে, এই উদ্দেশ্যে আল্লাহ যেন ওনাকে ইয়ে করেন, এই জন্য সে আমরা দোয়া রাখি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের নাজিমউদ্দিনের মা, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন, আপনাদের কাছে দোয়া পাঠ হয়েছেন, আপনার সাহায্যের সময় আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب النار صدقے میں غوث پاک سبتین مصطفیٰ توبہ قبول کیجیے رحمت خدا মাবুদ বিনিয়াস পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন খুদাবান কুদ্দুস মাওলা, এই আজিমুশ শান মহাপবিত্র মাকানে মুকদ্দাস এই পুণ্যভূমি মাওলা তোমার হাবিবের একজন খাস আওলাদ পাক, গৌসে পাকের গদিনশীন আওলাদ পাক, পীর মুর্শিদ হুজুরে পুরনুর সৈয়দ শাহ ইরশাদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র কদম মুবারকের ধুলি মুবারক বিজড়িত এই পুণ্যভূমিতে মাওলা যে আজিমুশ শান মহাপবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ এই ওয়াজ মাহফিলের तमाम ইন্তজাম কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ পাক থেকে শুরু করে ফাতিহা শরীফ ধ্যান হযরত
জামাল নওহা পাক 22 পাক থেকে কাসিদে পাক পড়া হয়েছে, যত আলোচনা করা হলো সালাম পাক কিয়াম পাক আমরা করেছি মওলা, যত আলোচনা করা হলো ওয়াইজিন ইকরাম আমরা যত আলোচনা করেছি কোরআন ও হাদিস পাক থেকে সমস্ত ভুল ত্রুটি খাতা কুসুর বিয়াদবি মাফ চাই পাক পঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় শানশে বাগদাদ পাকের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সহিহ খান মওলা যা সব ইনায়েত করো। ওসিলে পাক মওলা तमाम शायर शहंशाह बगदाद मंगलपुर शरीफ, पूर्णिया शरीफ, मेदिनीपुर शरीफ, तमाम से सानी पाक शहंशाह मौला पाक खास में मौला जिना कदम मुबारक हुजूर कुल पाक बड़ा हुजूर पाक के बिलाओ अल्लाह छोटा शाह पाक अल्लाह 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 या अल्लाह हाजिरान मजलिस তোমার দরবারে আমরা এখানে যারা হাত তুলেছি দরবার পাকে যে যেখান থেকে হাত তুলেছেন মৌলা পীর ভাই পীর বোন আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ভাই পীর বোন আত্মীয় স্বজন পূর্বপুরুষ যে যেখানে ইন্তেকাল করেছেন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে রূহের আসানি দান করো ইয়া আল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে রূহের উপরে তোমার খাস রহমত বর্ষণ করো ইয়া আল্লাহ। জান্নাতি নাজ নিয়ামত প্রত্যেকের কবরের মধ্যে জারি এবং সারি করে দাও। খাস করে মওলা এই বাড়ির মরহুম মওলা আব্দুল জব্বার মোল্লা যিনি পীর মুর্শিদ পাকের একনিষ্ঠ আশিক ভক্তবৃন্দ আছেন, যিনার মহব্বতের টানে পীর মুর্শিদ পাক ওনার বাসা বাড়িতে কদম পাক রেখেছিলেন মওলা, আজকে তাই পূর্ণ ভূমিতে পরিণত হয়েছে। মরহুম আব্দুল জব্বার মোল্লা রূহে আল্লাহর সওয়াব বিছান করে দাও আল্লাহ। ওনার কবরের মধ্যে জান্নাতের দুইখানা দরওয়াজা খুলে দাও আল্লাহ। বক্সমন সেইভাবে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের রূহে আল্লাহ তোমার খাস রহমত ও গায়বী মদদ দান করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মওলা মেহেরবান আল্লাহ, আমরা যারা বাঁচা আছি, আমরা এখানে যারা হাত তুলেছি আমরা সহ আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন পীর ভাই পীর বোন মওলা ঘরে বাইরে দেশে বিদেশে মওলা কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা সিয়াদা দান করো মওলা ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেকের সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো মওলা ইয়া আল্লাহ। বর্তমান বিশ্বে চলমান এই মহামারী থেকে আমাদের প্রত্যেকের জান ও মালের সালামতি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। খাস করে আমাদের প্রত্যেককে মওলা ওহাবি নজদি মওলা এই সকল ফিতনা থেকে ওহাবি নজদির ফিতনা থেকে ধোঁকা থেকে মওলা 72 দল বাতিল ফিরকার মওলা ফিতনা থেকে ধোঁকা থেকে আমাদের প্রত্যেকের ঈমান ও ইয়াকিনকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মওলা মেহেরবান মুহাম্মদ ও আলে মুহাম্মাদের আহলে বাইত পাকে আতহারের মুহাব্বতের উপর আমাদের প্রত্যেককে আহলে বাইত পাকে আতহারের মওলা তাজিমের উপর আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ ইয়া মওলা মেহেরবান আল্লাহ। খাস করে দরবার পাকের খিদমতে যারা আছেন মওলা প্রত্যেকে যে যেভাবে খিদমতে নিয়োজিত আছেন মওলা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে প্রত্যেকের খিদমতকে মওলা তুমি কবুল করে নাও, পরকালে নাজাতের জরিয়া করে দাও মওলা আল্লাহ। এত এলাকার উপরে তোমার খাস রহমত বর্ষণ করো, সমস্ত প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে রক্ষা করো ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে নাজিমউদ্দিনের মা সুস্থ আছেন আল্লাহ তার শেফায়ে আজিলা কামেলা দান করো মওলা ইয়া শাফিল আমরাত ইয়া দাফিল বালিয়াত ইয়া মুহিল্লাল মুশকিলাত ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া মুজিবাস সাইলিন। ووفقت أمري إلى الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। मुर्शिद का करम लाया मुझे तादर अक़दास महरूम न हो दस्ते दुआ शब्बार शब्बीर। जो शाम मुसीबत सुबह तमन्ना ओ गौसे मददगार हया शब्बार शब्बीर। सका अहरम हजरत अब्बास का सदका
याद हूँ हर काम मेरा शब्बार शब्बी। या मौला पाक শাহ বাগদাদ মুস্তাফা হুজুর পূর্ণ পাকের কদম মোবারক রসিলায় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আমাদের এই মাহফিল খানা কবুল করে নাও আল্লাহ রসিলা করে তাম অত্র এলাকায় হেদায়েতের আলো ছড়িয়ে দাও ইয়া আল্লাহ। এই এলাকা থেকে সমস্ত ফিতনা আল্লাহ সমস্ত মানে গোমরাহিকে দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ অত্র এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজকে বলা সমস্ত অসামাজিকতা থেকে বলা জঙ্গিবাদ থেকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করো ইয়া আল্লাহ। তাদেরকে সঠিক পথে পরিচালিত করো ইয়া আল্লাহ। মওলা মেহেরবান ইয়া খুদাবান কুদ্দুস মওলা পাক পাঁচজন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহ বাগদাদ পাক রসুল আমাদের সমস্ত দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের যারা সহযোগিতা করলেন যে যেভাবে মওলা প্রত্যেকের খেদমতকে কবুল করে নাও ইয়া আল্লাহ। রসুল আকরামের জান মাল ঈমান ও ইয়াকিনের সালামতি দান করো আল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া করে দিও মওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأهل بيته أجمعين وخصوصا على سيدنا الغوث الأجمعين المكين برحمتك يا أرحم الراحمين وحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيخ عبد الله السلام عليكم দয়া করে সবাই ভিতরে আসেন ভাই, ওয়াজ শুনছেন, এখন সবাই ভিতরে আসুন, আমরা সুস্থভাবে একটু বরফ দেবো। অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে, পরিবেশ তৈরি না করলে দিতে পারবো না। আপনারা ভিতরে এসে বসুন, আমরা সবার হাতে একটু বরফ দেবো। আমাদের যথেষ্ট